أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا. فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا. أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. ذلك الفضل من الله وكفى بالله عليما. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের তাফসীর হবে সূরা নিসার আয়াত নম্বর 60 থেকে।
তার আগের আয়াতটি আয়াত নম্বর 59, যাতে মহান আল্লাহ সম্বোধন করে বলছেন মুমিনদেরকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কথা মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানো এবং তোমাদের নেতাদের কর্তাদের কথা মানো। এ সম্পর্কে মোটামুটি তাফসীর হয়ে গেছে, তবে এর শানে নজুল বর্ণনা করা হয়নি। এই শানে নজুল থেকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আনুগত্য বা তার কথা মানা, এটা পুরোপুরিভাবে মানতে হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পুরোপুরিভাবে মানতে হবে, কারণ তার কথা এবং তার কাজ সেগুলো হচ্ছে ওহী। কিন্তু কর্তাদের কথা, নেতাদের কথা মানার জন্য শর্ত, সেটা যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের বাইরে না হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ নাফরমানি করে না হয়। ভালো কাজে, বৈধ কাজে যাতে করে নেতাদের, মালিকের, কর্তাদের কথা মানা হয়, মন্দ কাজে তাদের কথা যেন না মানা হয়। সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ক্বালা নাযালাত ফি আব্দুল্লাহ বিন হুযাফা ইবনে কাইস ইবনে আদি। আব্দুল্লাহ বিন হুযাফা একজন সাহাবী, তার সম্পর্কে আয়াত নাজিল হয়। ইয বাআসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি অভিযানে পাঠিয়েছিলেন। সারিয়া বাংলা অভিযান বলা হয় এমন কোনো ছোট ধরনের জিহাদের সফর যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত না থাকেন, একে সারিয়া বলা হয়। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থাকেন, সংখ্যা কম হলেও তার নাম হচ্ছে গাজওয়া আরবিতে। আর অনেক সময় বেশি সংখ্যায় হয়তো মুজাহিদিন রয়েছেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নন, তারপরেও সেটাকে গাজওয়া বলা হয়েছে। যেমন গাজওয়ায়ে মুতার যুদ্ধকে গাজওয়ায়ে মুতা এই অর্থে বলা হয়েছে, আবার সারিয়ায়ে মুতাও বলা হয়েছে এই উদ্দেশ্যে বা এই অর্থে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না। মুসনাদ আহমদে আরও বাড়তি রয়েছে এই বিষয়টির, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসারি এই ব্যক্তিকে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন, আব্দুল্লাহ বিন হুযাফাকে। ফালাম্মা খারাজু ওয়াজাদু আলাইহি ফি শাই, তারা এই সফরে গিয়ে, অভিযানে জিহাদের সফরে গিয়ে যারা সাথী সঙ্গী ছিল তাদের ওপর এই নেতা অসন্তুষ্ট হয়ে যান কোনো বিষয়। ফাকালা লাহুম, তখন ওই নেতা বলেন তাদেরকে, আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে এই কথা বলে পাঠাননি যে আমার কথা তোমাদেরকে মানতে হবে? হ্যাঁ, মানতে হবে। কালু বালা, অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিরের কথা, নেতার কথা অবশ্যই মানতে হবে। কালা ইজমাউলি হাতাবান, তাহলে তোমরা লকড়ি কাঠি জমা করো, কাঠ জমা করো। সুম্মাদা আবে নারিন, তারপরে একজনকে বললো আগুন নিয়ে আসো। ফাআদরা মাহাফিহে, তারপরে ওই লকড়ি কাঠিতে আগুন লাগিয়ে দিল। সুম্মা কালা, তারপর আযামতু আলাইকুম লা তাদখুলুন্নাহা, তোমাদেরকে শক্ত ভাষায় বলছি, হ্যাঁ, অকাট্য করে বলছি যে অবশ্যই এতে ঢুকে পড়ো, তোমরা আগুনে ঝাঁপ দাও। আগুনে তোমরা নেতা, আর নেতাকে মানতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিয়েছেন। ফাহাম্মাল কওম আন ইয়াদখুলুহা, জনগণ ভাবলো যে রাসূলুল্লাহ বলেছেন যে নেতার বিরোধিতা করিও, নেতার কথা মানিও, তো মনে হলো যে এরা ঝাঁপ দিয়েই দিবে নেতার কথা মেনে, যাক কিন্তু নেতার কথা মানা হোক। কালা ফাকালাহুম শাবুন মিনহুম, একজন যুবক, জ্ঞানী যুবক ছিল, বুদ্ধিমান ছিল, সে বলল, ইন্নামা ফারাতুম ইলা রাসূলিল্লাহি মিনান নার, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পালিয়ে এসে আশ্রয় নিয়েছো, অর্থাৎ কুফরি শিরক থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়েছো, কিসের উদ্দেশ্যে? এই আগুন থেকে বাঁচার জন্য, আগুনের আযাব থেকে বাঁচার জন্য, আর আজকে আগুনে ঢুকে যাবে, ঝাঁপ দিবে, এটা কেমন কথা হইল? কালা ফালা তাজালু, তাড়াহুড়া করে তোমরা আগুনে ঝাঁপ দিও না, হাত্তা তালকাউ রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের সাক্ষাৎ না হয়ে যাচ্ছে। ফাইন আমারাকুম আন তাদখুলু ফাদখুলুহা,
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, সমর্থন দেন যে তোমাদের আমির বলছে যে আগুনে ঝাঁপ দাও, ঝাঁপ দাও, তাহলে তখন রাসূলের কথা শুনে ঝাঁপ দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা ফারাজাউ ইলা রাসূলিল্লাহ, আর তারা ঝাঁপ দিল না, এটা মানা যাবে না। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করব, যদি তিনি বলেন যে তোমাদের নেতা বলছে আগুনে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে দাও, তখন ঝাঁপ দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ফিরে আসলো, ফাখবারুহু, এসে বলল তারা, ফাকালা লাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ দাখালতুমুহা মা খারাজতুম মিনহা আবাদা, তোমরা যদি এই আগুনে ঝাঁপ দিয়ে দিতে তো জীবনে আর আগুন থেকে বের হইতে পারতে না। এই তো জ্বলে গেলে গেলে আগুনে ঢুকলে তারপরে এই আগুনে চিরকাল মত, মতের পরে আখেরাত, আর আখেরাতে চিরকাল এই আগুনে জ্বলতে থাকতে, মা খারাজতুম মিনহা আবাদা, কখনো বেরোতে পারতে না। কারণ তোমরা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে একজন মানুষের যারা দ্বারা ভুলও হইতে পারে ঠিকও হইতে পারে তার কথা অন্ধভাবে অনুকরণ করলে, তাহলে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো যতই বড় ব্যক্তি হোক না কেন, ইনি সাহাবী ছিলেন। এই আমির কে ছিলেন? এই নেতা সাহাবী ছিলেন। সাহাবীর চাইতে বড় চার ইমাম নাকি? সাহাবীর চাইতে বড় পীর নাকি? সাহাবীর চাইতে বড় জিলানি চিশতি নাকি? কেউ না। সাহাবী হুকুম করছি একটি ভুল, তাতে যদি তোমরা ওই সাহাবীর কথা মেনে নিতে তাহলে জীবনেও এই জাহান্নামের আগুন থেকে বেরোতে পারতে না। তারপরে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা তাআতু ফিল মারুফ, মানতে হবে। তা মানে কি? আনুগত্য, মানা, মানতে হবে কোন ক্ষেত্রে? ফিল মারুফ, ভালো কাজের ক্ষেত্রে। ভালো কাজ, কমপক্ষে ভালো কাজ হচ্ছে জায়েজ কাজ হইতে হবে, বৈধ কাজ। আমির বলছে একটা কাজ কোনো মুস্তাহাব কাজও না, সুন্নাত কাজও না, ফরজ হওয়া তো দূরের কথা, কিন্তু আমির বলছে যাও অমুক জায়গায় যাও, যেতে হবে। সেই জায়গায় যাওয়াতে যদি কোনো পাপ না থাকে তাহলে এই আমির শুধু দেশের আমির না, অথবা কোনো একটা দলের আমির না, বাড়ির আমির। বাড়ির আমির কে? বাড়ির আমির কে? বাপ মা। তাহলে বাপ মা যদি জায়েজ কথা বলে তাহলে মানবে, না জায়েজ কথা যদি বলে চল মারামারি করতে হবে, চল এর বাড়িতে ডাকাতি ফেলতে হবে, চলে জমির ধান কেটে নিতে হবে, করবেন? চাষিরা এইসব কাজ করে। তারপরে এই রাজনৈতিক দলের নেতাগুলি আমাদের এশিয়াতে করে কি, ভারত উপমহাদেশে, চল ভাঙচুর করতে হবে, চল আগুন ধরাইতে হবে, থানা জ্বালিয়ে দিতে হবে, স্টেশন ভেঙে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, ধর্মঘাট করতে হবে। কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করা হচ্ছে। মানা জায়েজ? যদি এই কাজগুলি করো তো জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এ হাদিস ফিট হবে না? হবে না? এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু কিসসা কাহিনী পড়া নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা নিয়ে তার বাস্তবায়ন করতে হবে। আমলি করলাম না, শুধু থিওরিক্যাল জেনে থেকে গেলাম ঘটনা বা একটা হাদিস, তো কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আখরাজাহু ফিস সাহিহাইন, হাদিস সহিহ বুখারী মুসলিম রয়েছে, সহিহাইনে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে সুনানে আবু দাউদে, আসসামউ ওয়াত তাআতু, মালিকের কথা শুনতে হবে, মানতে হবে। আলাল মারইল মুসলিম, প্রত্যেক মুসলিমকে, ফিমা আহাব্বা ও কারিহা, ভালো লাগুক অথবা খারাপ লাগুক। খারাপ লাগছে দিনের দিক থেকে খারাপ না, আপনার কষ্ট লাগছে, রাত 11টার সময় বলছে, রাত 12টার সময় বলছে, ফজর আগে বলছে যে যাও, যাও এয়ারপোর্টে যাও, কষ্ট লাগছে না? লাগছে না? এইটা বোঝানো হয়েছে। ভালো লাগুক আর মন্দ লাগুক, ওতে আপনার লাভ থাক আর লাভ নাই থাক, স্বার্থ থাক আর নাই থাক, মালাম ইউ উমার বে মাসিয়া, যতক্ষণ পর্যন্ত গুনহার নির্দেশ না দেওয়া হয়েছে। ফাইজা আমারা বে মাসিয়া, ভাই ফাইজা ওমেরা বে মাসিয়া, নেতার পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে, কফিলের পক্ষ থেকে, ম্যানেজারের পক্ষ থেকে যদি গুনহার হুকুম করা হয়, যাও সিগারেট নিয়ে আয়, তোর দেশ থেকে একটা খাদ্যাম এনে দে, আর খাদ্যাম নিয়ে এসে জানছে ও চরিত্রহীন, করবেন সহযোগিতা? কখনো করবেন না আপনি। ফালা সামা ওয়ালা আতাতা, সুতরাং যদি গুনহার ক্ষেত্রে হুকুম দেওয়া হয়, না শুনবেন না মানবেন। ফালা সামা ওয়ালা আতাতা, না শুনবেন না মানবেন। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, অল্প কিছু হাদিস বা দুটো হাদিস এই ক্ষেত্রে বয়ান করলাম। এখন আসা যাক আমাদের আজকের তাফসীর। শুরু হবে আয়াত নম্বর 60 থেকে। আয়াত নম্বর 59-এর তাফসীরে এই কথাগুলি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আজকের আলোচনার অধিকাংশ আয়াতগুলি মুনাফিকদের সম্পর্কে রয়েছে।
কিছু কিছু আয়াত রয়েছে মুনাফিক তো হয় নাই, কিন্তু তারা নতুন মুসলমান, দুর্বল ইমান, অথবা পুরাতন হইলেও দুর্বল। আজকাল কোরআনে কারীম তো কিয়ামত পর্যন্ত সকল জামানার সকল স্থানীয় মানুষের জন্য হয়তো মুনাফিক নয়, অন্তরের মুনাফিক, কিন্তু এত দুর্বল ইমান যে স্বার্থ থাকলে আছে আর না হলে নেই। এরকম মুনাফিকের লক্ষণ আছে, পুরোপুরি মুনাফিক না হলেও মুনাফিকের লক্ষণ আছে। এদের সম্পর্কে অধিকাংশ আয়াতগুলি রয়েছে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করে আর পরোক্ষভাবে প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মানুষকে সম্বোধন করে, অথবা আলাম তারা ইয়া মুহাম্মদ, না আলাম তারা ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা, হে মুসলিম, তুমি কি দেখো না? দুটোই সম্বোধন হইতে পারে। এলাল্লাযিনা ইয়াজুমুন, ওই সব লোকদের দিকে দেখো না, বা ওই সব লোকদের সম্পর্কে তুমি চিন্তা করে দেখো না। দেখাটা দুই রকম হয়, একটা হচ্ছে এই দৃষ্টি দিয়ে দেখা, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। অন্তর্দৃষ্টি দিয়ে দেখা মানে চিন্তা করে দেখা। আপনি বিষয়টা একটু দেখুন, মানে কি চোখ দিয়ে দেখা না, আপনি চিন্তা করে দেখুন, বিবেক বিবেচনা করে দেখুন। তাহলে আমরা নিজের ভাষাতেও কিন্তু এই ইস্তেমালগুলি, এই প্রয়োগগুলি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী বা হে মুসলিম, তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে যাদের ধারণা, মানে যাদের দাবি যে তারা তোমার প্রতি যা নাজিল করা হয়েছে কোরআনে কারীম তার প্রতি বিশ্বাসী হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাওরাত ইনজিল সেগুলিতে তারা বিশ্বাসী হয়েছে। এটা তাদের দাবি যে আমরা মুসলিম, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা আসমানি কিতাব বিশ্বাস করি। কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় যে বিচার নেবে, তারা বিচার নিতে চায় বা বিচার প্রার্থী হয়। তাহাকামা ইয়াতাহাকামু মানে বিচার প্রার্থী হওয়া, বিচার নিতে যাওয়া। বিচার প্রার্থী হতে চায় তারা তাগুতের কাছে। তাগুতের কাছে, তাগুত হচ্ছে শয়তান, শয়তানের কাছে বিচার দিতে চায়। সবচেয়ে বড় শয়তান হচ্ছে ইবলিস শয়তান, জিন শয়তান, আর তারপর মানুষ শয়তান রয়েছে। এখানে তাগুত বলতে শয়তানের কুমন্ত্রণায় যেসব পাপ মানুষ করে থাকে অথবা বলে থাকে, তার মধ্যে একটা হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন, কোরআন হাদিস বিরোধী ধ্যান ধারণা, বিশ্বাস। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নাই, কারণ এই আয়াতগুলিকে যারা রাজনীতি করে ধর্মের নামে, তারা শুধু রাজনীতিতে ফিট করে দেয়। কারণ রাজনীতি ছাড়া আপনি তার আগে আকিদার ক্ষেত্রে বলেন ইয়াতাহাকামু ইলা তাগুত, আপনার আকিদা আল্লাহ কোথায়, আরশে না সর্বত্র? আল্লাহর কাছে দোয়া করার জন্য ওসিলা ধরতে হবে না সরাসরি? এগুলো আকিদা নয়, এগুলো আকিদা। এই ক্ষেত্রে বিচার প্রার্থী হবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাই না? কিন্তু তাগুতের কাছে যদি সিদ্ধান্ত নেন, তার মানে মানুষের তৈরি করা, মানুষের ধ্যান ধারণায়, মুরব্বীরা বলেছে, বুজুর্গরা বলেছে, হিন্দু ধর্মে বলেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। কোরআন হাদিসে কোথাও নেই যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ বলছেন সরাসরি ফাইন্নী কারিবান, আমির কাছে। তো কাছে যিনি থাকেন, যেই সত্তা, তিনি আরো সাজিমে থাকা সত্ত্বেও কাছে, মানুষের মতো না যে দূরে চলে গেলে বডি দূরে, তো তার শোনা দেখা সব কিছু দূরে, ঠিক না? আমি যখন সশরীরে দূরে হয়ে গেলাম, তখন আপনার শোনা দেখা থেকেও দূরে। এটা মানুষের গুণ, কিন্তু আল্লাহর গুণ কি এরকম নাকি? না, কখনো না। তিনি আরশে আজিমেও আছেন এবং তিনি সামিউন কারিবও, তিনি সব কিছু শুনছেন, বাসিরুন দেখছেন এবং কাছেও আছেন। আল্লাহকে কোনো কিছুর সাথে, কোনো কারোর সাথে তুলনা করা যাবে না। তো আকিদার বিষয় হোক অথবা ইবাদতের তরিকা হোক, একজন বলছে যে রাসূলুল্লাহ এইরকম নামাজ পড়েছেন, আর একজন বলছেন আমাদের মুরব্বীরা যেমন পড়েছেন ওইরকম পড়ব। একজন আল্লাহ এবং রসুলের কাছে বিচার প্রার্থী হলো, আরেকজন কার কাছে বিচার প্রার্থী হলো? সমস্যার সমাধান চাইলো মুরব্বীদের কাছে। তো তাদের ক্ষেত্রে আয়াত ফিট না? তাদের ক্ষেত্রে জি এইরকম সামাজিক বিচার সালিস, সামাজিক বিচার সালিস। এই ক্ষেত্রে আমার নিজের চোখে দেখা, মাদ্রাসায় যখন শিক্ষকতার আমলে যারা একটু দুর্বল পার্টি, তারা আলেমদেরকে ডেকেছে। মাদ্রাসায় তখন পড়ে, তার একজন আমিও ছিলাম, শিক্ষক স্টাফ বা আলেমদেরকে ডেকেছে বিচারে, যে কমপক্ষে জানটা একটু বাঁচবে, বিচারটা একটু ঠিক হবে আলেমদের শ্রদ্ধায়। বিচারে গিয়ে মতাব্বর সর্দার এলাকার যত নেতা আছে, ফাসেক বেদিন, তারা বলছে আলেমদের মান সম্মান নষ্ট করার জন্য ডেকেছেন। কেন ডাকবেন? ভালো করে খাতির করে বলছে যে এগুলো সামাজিক বিচার, মৌলানা সাহেব আপনারা এইসব বিচারে থাকেন না, এইসব বিচার আমরা করিনি। তার মানে কি? জুলম অত্যাচার করবো, আলেমদের সামনে করা সম্ভব হবে না, তাই না?
এসব বিচারগুলি তাগুতের কাছে বিচার প্রার্থী হওয়া নয়, এরা তাগুত নয়। যে আল্লাহর আদেশ নিষেধ ছাড়া অন্য কিছু দিয়ে যদি বিচার করা হয়, সেটা আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, অথবা সামাজিক বিচারের ক্ষেত্রে হোক, বাড়ির সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক, শাশুড়ি বউর ঝগড়ার ক্ষেত্রে হোক, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম, সুদ কেনা হবে, আমি টাকা রাখবো ব্যাংকে, তো আমি টাকাটা ব্যবসা করলে বাড়তো না? এটা তাগুতের কাছে বিচার না, অর্থনীতিতে। জি, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই আয়াতগুলি সামিল, মনে রাখবেন। তো আল্লাহ পাক বলছেন যে যারা বিচার প্রার্থী হয় কার কাছে? তাগুতের কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে। জিন শয়তানের কাছে হোক, আর মানুষ শয়তানের কাছে হোক, আর জীবিতর কাছে হোক, আর মৃত্যুর কাছে হোক। ওয়াকাদ ওমেরু আই ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন প্রত্যাখ্যান করে তাগুতকে। আই ইয়াকফুরু বিহি, অস্বীকার করে। তাগুতকে কি করতে হবে? মানব না তাগুতকে। আল্লাহর দিন ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া, ওহী ছাড়া মানুষের কথা, মন গড়া কথা মানব না। এটা ফরজ করা হয়েছে কিনা? লা ইলাহা, এর দ্বারা ফরজ করা হয়েছে। এসব নেই। জি, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী রয়েছে, আল্লাহ পাকের আদেশ নিষেধ রয়েছে। তার আদেশের সামনে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধের সামনে কোনো কিছু চলবে না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। তো আল্লাহর প্রতি ঈমান তখনই ঠিক হবে যখন তাগুতকে অস্বীকার করবেন। যেমন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তখনই মানুষ মেনে নেবে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন যখন আপনার গায়ে ময়লা আবর্জনা, গন্ধ, পেশাব পায়খানা যা লেগে আছে ধুয়ে মুছে সাফ করে তারপরে উজু করবেন তখন। কিন্তু যদি শুধু উজু করে চলে আসেন আর পেশাব পায়খানা গায়ে কাপড়ে লেগে আছে, তো আপনি কি পাক পবিত্র হইলেন? পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন? কখনো না। জি, তো শিরক মুক্ত না হলে, বিদআত মুক্ত না হইলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করা ওই রকমই। যেমন একজন লোকের শরীরে পেশাব পায়খানা লেগে আছে আর উজু করে মসজিদে চলে আসছে, বলছে আমি তো উজু করে এসেছিলাম। আল্লাহ বলছেন যে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতকে কি করে? অস্বীকার করে, অমান্য করে, প্রত্যাখ্যান করে। ওয়া ইউরিদুশ শয়তান, কিন্তু শয়তান কি চায়? শয়তান তো জাহান্নামে নিয়ে যেতে চায়। সেজন্য শয়তান চায় যে আন ইউদিল্লাহুম দালালাম বাইদা, তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করবে, এমন পথভ্রষ্ট করবে যে অনেক দূরে নিয়ে চলে যাবে সিরাতে মুস্তাকিম, সরল পথ থেকে, জান্নাতের রাস্তা থেকে। ওয়াইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো তোমরা ওই বিধানের দিকে, ওই আদেশ নিষেধের দিকে যা আল্লাহ নাজিল করেছেন, ওয়াইলা রাসূল, এবং রাসূলের কাছে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসো সরাসরি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কার কাছে আসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে। তিনি কি বলেছেন, তিনি কি করেছেন, তিনি কেমনভাবে এই বিষয়ের সমাধান দিয়েছেন, তার নামাজ কেমন ছিল সেরকম আমাদের নামাজ হবে, তার সিয়াম রোজা কেমন ছিল সেরকম আমাদের রোজা হবে, তার হজ কেমন ছিল সেরকম আমাদের হজ হবে, তার উমরা কেমন ছিল সেরকম আমাদের উমরা হবে, তার জিকির আজকার কেমন ছিল সেরকম আমাদের জিকির আজকার হবে, তার ওজিফা কেমন ছিল সেরকম আমাদের ওজিফা হবে, না মন গড়া হবে? জি, যখন তাদেরকে ডাকা হয় যে এসো আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে, ওয়াইলার রাসূলি, আর রাসূলের দিকে এসো, রাআইতাল মুনাফিকিনা, তখন মুনাফিকদেরকে দেখতে পাবি, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমার থেকে তারা দূরে সরে যাচ্ছে। সুদুদা, তাকিদের সাথে, চরমভাবে তারা দূরে সরে যাচ্ছে। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কাদ্দামাত আইদিহিম, যারা এইরকম করে, আল্লাহ এবং রাসূলের কথা বাদ দিয়ে মানুষের কথা মানে, আল্লাহর দিকে ডাকা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকা হয় যে কোনো ক্ষেত্রে, তখন তারা নিজেদেরকে দূরে রাখে তা থেকে, তাদের ওপর বালা, মুসিবত, বিপদ আপদ আসে। তাই বলছেন আল্লাহ পাক, কি অবস্থা হবে ওই সময়? ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কাদ্দামাত আইদিহিম, যখন তাদের ওপর বিপদ আপদ আপতিত হবে তাদের কৃতকর্মের কারণে, পাপাচারের কারণে। সুম্মা জাউকা, অতঃপর হে নবী তোমার কাছে আসবে তারা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এইরকম কিছু ঘটেছে, সেই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। যে কোনো ক্ষেত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাকা হইল কোরআনে কারীমের কথা মানো, মুনাফিকদের তখন তারা দূরে সরে গেল। পরে যখন তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হইল অথবা তারা ক্ষতিগ্রস্ত হইল, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে দেখেন, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর শপথ করে তারা
বলতো, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তৌফিকা, আমরা একমাত্র কল্যাণ ছাড়া আর সমন্বয় ছাড়া বা সম্প্রীতি ছাড়া, তৌফিক, তৌফিক মানে সমন্বয় করা হয়, হ্যাঁ, ইসলাম আর যে পৃথিবীতে যে আইন চলছে দুটো সমন্বয় করতে চাইছি। আজকাল যারা মুসলিম হয়ে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে নিজের সমস্যার সমাধান নিচ্ছে, হ্যাঁ, এবং তাতে এমন বিশ্বাসী হয়েছে যে ইসলামের জন্য তাদের সময় হয় না ইসলাম শেখার জন্য, কিন্তু তাদের এই মানুষের তৈরি করা কুফরি মতবাদকে শক্তিশালী করার জন্য, মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, দল বাড়ানোর জন্য কত মেহনত পরিশ্রম তাদের। এরা কি বলে, যারে যুগ যেমন তেমন না চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে না চলতে হবে, এই কথায় মোনাফিকরা বলত। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইসলাম তো ঠিকই আছে, হ্যাঁ, আমরা তো মুসলিম, কিন্তু আজকাল যুগের সাথে তাল মিলিয়ে না চলতে হবে। যদি এই রাজনীতি না করি তাহলে কি করে চলবে, হ্যাঁ, কি করে চলবে। তারপরে এটা রাজনীতির ক্ষেত্রে বললাম। এখন ধরেন সংখ্যাগরিষ্ঠ সব কবর মাজার পন্থী, সুফি বিদাতি, পীর মরিদির ব্যবসায়ী। ভাই যেমন যেখানে তেমন না চলতে হবে। আপনি মনে করছেন যে দেশে সৌদি আরবের মতো চলবেন আপনি? আরে ভাই, সৌদি আরবের ব্যাপারটা আলাদা। আমাদের এখানে আমাদের যেমন মসজিদ করতে হবে, মাজারওয়ালার আসছে ওদেরকেও চাঁদা দিতে হবে, সব মিলিয়ে জুলিয়ে চলতে হবে আমাদেরকে। কথা বোঝা গেছে? মিলাদের জন্য চাঁদা চাইতে, সবটাতেই ঠিক আছে আপনি, সবটাতে ঠিক। এদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন, মুনাফিক বলেছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা কসম করে বলে যে আমাদের উদ্দেশ্য কি জানেন ইয়া রাসূলুল্লাহ, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তৌফিকা, আমরা তো এছাড়া আর কোনো ইচ্ছা করি না, আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই, অসৎ উদ্দেশ্য নেই। কি উদ্দেশ্য? ইহসান, কল্যাণ করা, যে সবাই মিলেমিশে থাক, ও তৌফিকা, আর আমরা সম্প্রীতি সৃষ্টি করতে চাই। উলাইকাল্লাযিনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, শোনেন এদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, এরাই তো ওই সব লোক যাদের অন্তরে যা আছে বা কি আছে তা আল্লাহ ভালো করেই জানেন। জেনে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এদের অন্তঃকরণ কি। ফাআরিজ আনহুম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এড়িয়ে চলো বা তাদেরকে উপেক্ষা করো, যা ওরা যা করছে করছে। আর এখানে যতটা সংশোধন করা সম্ভব হচ্ছে হচ্ছে, আর না হইলে যদি আপনার ক্ষমতা না থাকে তো কী করেন, তাদেরকে উপেক্ষা করেন। ওয়াইজহুম, এবং তাদেরকে ওয়াজ নসিহত করেন, উপদেশ দিন। ওয়াকুল্লাহুম ফি আনফুসিহিম কওলাম বালিগা, এবং তাদের ক্ষেত্রে বা তাদেরকে আপনি বলুন মর্মস্পর্শী কথা, এমন কথা বলেন যেটা তাদের অন্তরে কি করে, নক করে, তাদেরকে আকৃষ্ট করে। এই রকম পন্থা অবলম্বন করতে বলেছেন মানুষের সংশোধনের উদ্দেশ্যে। যখন দেখবেন যে একটি দল আছে অথবা একজন ব্যক্তি আছে যার ওপর চাপ সৃষ্টি করা যাবে না, ফোর্স করা যাবে না, নেতা আপনার বাপ মা, হ্যাঁ, আপনার চাইতে শক্তিশালী, যদি আপনি তাকে এমন কিছু চাপ সৃষ্টি করেন তো আপনার জন্য কঠিন হয়ে যাবে, তখন এই রকম পন্থা আল্লাহ পাক শিখিয়েছেন যে উদ্দেশ্য হতে হবে তোমার সংশোধন করা। সেজন্য কি করবে, তাদেরকে উপেক্ষা করে চলো এবং তাদেরকে উপদেশ দিতে দাও, ভালো কথা বলতেই থাকে। একজন বলছে আমি নামাজ পড়বো না, তাহলে মুরতাদ কিনা, মুরতাদ কিনা বলেন? কিন্তু মুরতাদের শাস্তি কি সরকার দিচ্ছে? দিচ্ছে না। আপনার দেওয়ার অধিকার আছে? দেওয়ার অধিকার নেই। তাহলে আপনি কি করবেন? ফারিজ আনহুম, তাদেরকে উপেক্ষা করে চলুন। না, তাদের সাথে খাতিরও ঠিক আছে, আত্মীয়তাও ঠিক আছে, খাওয়া দাওয়া সব ঠিক আছে, তাহলে হারাম। তাদের আপনি সঙ্গ হয়ে উঠবেন, তাহলে যে যার সাথে থাকবে তার সাথে উঠবে কিয়ামতের দিন। না, মোটেই না। উপেক্ষা করেন, ছাড়েন, বর্জন করেন তাদের, কিন্তু তাদের উপদেশ ছেড়ে দিয়েন না, ভালো কথা বলতেই থাকেন। ওয়াইজহুম, আর এমন কথা বলতে থাকেন যাতে তাদের ওই আপনার কথাগুলি মর্মস্পর্শী হয়, অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করে, আকৃষ্ট করার চেষ্টা করেন দিনের দিকে, এই বেদিনদেরকে। আল্লাহ পাক এই কথাই শিখিয়েছেন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আল্লাহ পাক আরও বলছেন যে কোনো রসুলকে আমি প্রেরণ করেছি এই জন্যই যে যাতে করে তার আনুগত্য করা হয়, রসুলকে কি করা হয়, মানা হয়, বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহর নির্দেশে। আল্লাহ পাকের এজেন বলতে দুই রকম বোঝানো হয়েছে। যারা আকীদা বুঝেন, যারা নিয়মিত ক্লাস করেন এই বিষয়টি বুঝতে পারবেন। ইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুম, হ্যাঁ, বা হুকুম না, আল্লাহ পাকের অনুমতি। আল্লাহ পাকের অনুমতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত
অনুমতি মানে এজেন কৌনি, সৃষ্টিগত অনুমতি। আর এর একটা হচ্ছে বিধানগত অনুমতি, মানে এজেন শারঈ। পার্থক্যটা কি? বড় পার্থক্য আছে। এজেন কৌনি, আল্লাহ পাকের সৃষ্টিগত অনুমতি হচ্ছে যে দুনিয়ায় ভালো মন্দ মানুষ স্বাধীনভাবে নিজ নিজ কাজ করে যাক। এটা কি না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন আপনি? হ্যাঁ, আল্লাহ যদি অনুমতি না দিতেন, মানে গায়ে ক্ষমতা না দিতেন, তো চোর চুরি করতে পারতো? হ্যাঁ, যখন চুরি করতে যেত তখন হাতকে অবশ করে দিতেন। আল্লাহ করতে সক্ষম কিনা? যদি বলেন যে না আল্লাহর এজেন্ট ছাড়াই হয়, তখন কি হবে? তার মানে আল্লাহ পাকের এজেন্ট ছাড়া আল্লাহ চান না, তারপরে হয়ে যায়। তো আল্লাহ সবল না দুর্বল? দুর্বল। তাহলে আল্লাহ পারেন না এই চোরগুলিকে থামাতে, মুশরিকগুলিকে শিরক থেকে থামাইতে, হ্যাঁ, পাপীকে পাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন থামাতে পারছেন না, তাই না? আল্লাহ অপারগ না? আল্লাহ অপারগ না? আল্লাহ সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি কিনা? ভালোটা আল্লাহ সৃষ্টি, মন্দটা আল্লাহ সৃষ্টি। বুঝেন না? বুঝেন না? না, আল্লাহ ভালোটা শুধু সৃষ্টি করেন, মন্দটা সৃষ্টি করেন না। যেমন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সাপকে সৃষ্টি করেছেন, ঠিক না? এটা হলো মখলুকের, এই মখলুকের ক্ষেত্রে। কিন্তু কাজগুলিও আল্লাহর মখলুক। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর তোমাদের কাজকর্মগুলি আল্লাহ সৃষ্টি করেন। তাহলে শুধু আল্লাহ ব্যক্তিকে সৃষ্টি করেননি, হ্যাঁ, প্রাণীকে সৃষ্টি করেননি, বা গাছপালার সৃষ্টি করেননি, মানুষের যে কাজগুলি হয়ে থাকে নড়াচড়া, ওটাও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মানুষের নড়াচড়া দুই রকম, ভালো নড়াচড়া ভালো কাজের দিকে, আর একটা হচ্ছে মন্দ পাপের দিকে নড়াচড়া। দুটোই আল্লাহ সৃষ্টি কিনা? দুটি আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর এজেনে হচ্ছে না আল্লাহর বিনা এজেনে হচ্ছে? সৃষ্টিগত আল্লাহর এজেন আছে, মানে আল্লাহ স্বাধীন ক্ষমতা, ভালো মন্দের ক্ষমতা দিয়ে রেখেছেন। এক লোক ভালো ক্ষমতা ব্যবহার করে জুমা মসজিদে গেল, আর এক লোক খারাপ ক্ষমতা ব্যবহার করে বিছানায় শুয়ে থাকলো জুমার সময় বা ফজরের সময়, ঠিক না? এটা হচ্ছে এজেনে কওনি, সৃষ্টিগত এজেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা যে কোনো রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর সৃষ্টিগত অনুমতি, মানে মানুষের গায়ে এতটা ক্ষমতা আছে যে রাসূলকে মানতে পারবে না? পারবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনেছেন, স্বাধীনভাবে মেনেছেন না বাধ্য হয়ে মেনেছেন? স্বাধীনভাবে মেনেছেন। আবু জাহল আবু লাহাব মানেনি, স্বাধীনভাবে মানেনি, না সে বাধ্য হয়েছে না মানতে? কেউ বাধ্য করেছে? ইচ্ছা করলে, যদি সে ইচ্ছা করতো যে আমি মানবো, তাহলে কোনো বাধা ছিল নাকি? বাধা ছিল না। জি। আর একটা হচ্ছে ইজনে শারঈ, বিধানগত শরীয়তগত অনুমতি। শরীয়তগত অনুমতি মন্দ কাজের জন্য আল্লাহ অনুমতি দেন? কোন জায়গায় আছে যে চুরি করো? শরীয়তে, কোরআন হাদিসে? মিথ্যা কথা বলো আছে? শিরিক করো আছে না? লা তুশরিকু আছে? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না আছে? তাহলে শরীয়তগত অনুমতি একমাত্র আল্লাহ পাকের ভালো কাজের ক্ষেত্রে হয়ে থাকে। এইখানে দুটোই অর্থ প্রযোজ্য। আল্লাহ পাকের অনুমতি ছাড়া, মানে সৃষ্টিগত অনুমতি ছাড়া আর বিধানগত অনুমতি ছাড়া কোনো রসুলের আনুগত্য সম্ভব না। আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, বলেছেন যে রসুলকে মানো, এটা হচ্ছে আল্লাহ পাকের শরীয়তগত অনুমতি, জি, বা নির্দেশ। এখানে নির্দেশ বলেন, আল্লাহ পাক শুধু অনুমতি দেন না, নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, ফরজ। আর সৃষ্টিগত এজেন্ট হচ্ছে যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক শরীরে ক্ষমতা দিয়েছেন যে তুমি রসুলকে মানবে, এই ক্ষমতা তোমার ভিতরে আমি সৃষ্টি করে রেখেছি। ওয়ামা আরসালনা মির রাসূলিন, যে কোনো রসুলকে আমি প্রেরণ করেছি, ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি ক্রমে, তার আনুগত্যের জন্য। তো আল্লাহ পাকের অনুমতি ক্রমে যখন আনুগত্য হয়ে থাকে, নবীকে রসুলকে মানা হয়ে থাকে, তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? চাইবেন না? তাহলে কার কাছে সাহায্য চাইতে হবে? যেহেতু আল্লাহর অনুমতি ক্রমে হয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে তোমার দিনের ওপর অটলতা দান করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে তোমার রসুলকে মানার তৌফিক দান করো, হ্যাঁ, কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করো, গুনার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে, কারণ তৌফিক কার পক্ষ থেকে? এজন্য আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু, আচ্ছা এই লোকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক মুনাফিক ভুল করেছে, অন্যায় করেছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জীবদ্দশায় যদি কেউ অন্যায় ভুল করতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা চান্স তাদেরকে অতিরিক্ত দিয়েছে যেটা আমাদের কাছে নেই। সেটা হচ্ছে তারা নিজেরাও কি করবে, ভুল করলে কি করতে হবে, তওবা ইস্তেগফার করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নিজে ক্ষমা চাইতে হবে না, পরকে বলতে হবে আমার জন্য আল্লাহর কাছে একটু মাপ চাইেন। হ্যাঁ, নিজে আগে ক্ষমা চাইতে হবে, ঠিক না? এটা সর্বযুগের জন্য, তাদেরও জন্য ছিল, আমাদের জন্য। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হয়নি আর যতক্ষণ মানুষের মওত আসেনি। মওত আসলে তওবা দরজা বন্ধ হয়ে যাবে, আর কিয়ামত পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবা ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে যাবে। এটা তো সকলের জন্য, সকলে আমরা শরীর। কিন্তু আরেকটা তাদের জন্য বেনিফিট ছিল, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসুক, তিনি বেঁচে আছেন, আসার পরে ভুল স্বীকার করুক আর বলুক যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন, আমিও দোয়া করছি, তওবা করছি, আপনি আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। জি হ্যাঁ, ওই কথাটি এখানে বলছেন। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথেই সীমিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কেউ তার কবরের কাছে যাবে আর যাওয়ার পরে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমি নিজে তওবা করেছি, আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান, এটা শিরক। কারণ এটা মৃত ব্যক্তির কাছে, দুনিয়া থেকে যিনি চলে গেছে তার কাছে সাহায্য চাওয়া। এটা যদি ইসলাম হইতো তাহলে এই ইসলামটা আমরা বেশি বুঝেছি, বিদাতিরা বেশি বুঝেছেন, না সাহাবীরা বেশি বুঝবেন? সাহাবীরা। তো কোন সাহাবী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে গিয়েছেন আর যাওয়ার পরে বলেছেন তাদের দ্বারা ভুল হয়নি, হ্যাঁ, বা তাদের সমস্যা আসেনি, ইয়া রাসূলুল্লাহ আমরা এই সমস্যায় পড়েছি অথবা এরকম ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আপনি আমার জন্য ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমার জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে বলেছেন? কেউ করেননি। এই মর্মে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি জাল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে দিয়েছেন এবং অন্যান্য তাফসীরকারগণ, এটি বিদাতিরা যারা মাজারপন্থী, হ্যাঁ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চায় অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে যে আমার জন্য একটু দোয়া করে দেন, আমার মেয়ের জন্য একটা ভালো বরের ব্যবস্থা করে দেন, এগুলো করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতিরা এসে, আর এটা চোখে দেখা এগুলো। তো এরা ওই জাল কথা এদেরকে গোমরাহ করে রেখেছে। কোরআনে কারীম, হ্যাঁ, সূরা ফাতিহা কি শেখানো হয়েছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক আছেন? যদি শরীক থাকতেন তাহলে আল্লাহ পাক এরকম অবকাশ দিতেন। এই আয়াত তাদের দলিল না, এই আয়াতের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা করে। আয়াতের অপব্যাখ্যা যে বিদাতিরা করে এবং সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের দৃষ্টিভঙ্গি নিয়ে আয়াত বুঝে না, এতেই বিদাতিরা, যত বিদাতি পৃথিবীর আছে, গোমরাহ হয়েছে। গত সপ্তাহের জুবাইলের প্রোগ্রামে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমার। এই আয়াতে আপনাদেরকে দেখাবো যে আপনি সাহাবীরা কিভাবে আয়াত বুঝলেন, বেপরোয়া, আপনি স্বাধীনভাবে বুঝবেন, তখনই গিয়ে শিরকের গর্তে আপনি আছাড় খেয়ে পড়বেন আর সেখান থেকে চিরকালের জন্য জাহান্নামে চলে যাবেন। এই হচ্ছে বিদাতীদের অবস্থা। এই আয়াতে দেখুন আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, আচ্ছা তারা যখনই নিজেদের ওপর, যালামু আনফুসাহুম, নিজেদের ওপর অত্যাচার করেছে, মানে কোনো পাপে লিপ্ত হয়েছে, তাদের অন্যায় হয়েছে, জাউকা তোমার কাছে আসতু, ওয়ালাউ আন্নাহুম ইযলামু, এখানে কায়দাটা বলতে ইজ আর এজা, আরবি গ্রামার নাহুসার ওরাও বুঝে, কিন্তু হ্যাঁ তারা এখানে খেয়ানত করে। ইজ আর এজা, এজা ভবিষ্যতের জন্য, মুস্তাকবাল, ফিউচারের জন্য আসে। ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, হ্যাঁ, আর ইজ যা যখন এসেছিল, পাস্ট টেন্স, অতীতকাল হয়ে যাবে। এখানে কি আছে? এজা আছে না ইজ? ইজ আছে, ভালো করে শুনবে। এখানে ইজ জালামু, যখন তারা জুলুম করেছিল নিজেদের ওপর, জাউকা তোমার কাছে যদি আসতো, ফাস্তাগফারুল্লাহ, এসে নিজেরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতো, আল্লাহর কাছে করতেন, আল্লাহর কাছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই তারা আল্লাহ পাককে তওবা গ্রহণকারী আর বড় দয়ালু হিসাবে পেত। বুঝেছেন এবারে? তাহলে তারা যখন কি করেছিল? জুলুম করেছিল, করবে নয় যে আগামীতে এই উম্মতের লোকেরা করবে নয়, করেছিল। কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। জি, তো আয়াতের যে বাকভঙ্গিমা রয়েছে, যেটা সিয়াক সাবাক বলা হয়, সেটা স্পষ্ট প্রমাণ করে। আর এই কথা শুধু আমার নয়, যতগুলি কোরআন সুন্নাহর মুফাসসিরিন রয়েছেন, আল্লামা সাদি এই বিষয়টি তাফসীর সাদিতে উল্লেখ করেছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করে, সমস্ত তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথে
খাস। নবীর ইন্তেকালের পরে কেউ তার কবরের কাছে গিয়ে নবীর কাছে দরখাস্ত করবে যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য ক্ষমা চান, আমি ভুল করেছি, এটা জায়েজ নয়। ফাহাদা শিরকুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। তারপর আল্লাহ পাক বলছেন যে কিন্তু না মানে আগের কথা সম্পর্কে বলা হয়, কিন্তু না, এদের স্বভাবটা ওই রকমই। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যেভাবে আল্লাহ পাক করেছেন পালন করে না। ভুল করেছো, নিজের আল্লাহর কাছে তবে ইস্তেগফার করো, দ্রুত করো, যাতে করে সময় হাত ছাড়া না হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আছো, ছুটে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জি, এসে ভুল স্বীকার করো এবং বলো যে আল্লাহর কাছে তিনি তোমাদের জন্য ইস্তেগফার করবেন। এখানে আরেকটি কথা রয়েছে যেটা বলি তাহলে আরও স্পষ্ট হয় বিষয়টি। আগের আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে কেন আসতে বলা হলো? এই জন্য যে মোনাফিকরা এই যে আয়াতগুলি, আগের আয়াতগুলি রয়েছে, এগুলিতে বলা হয়েছে না যে তারা তাগুতের কাছে বিচার নিতে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ওপর আর একজনের কাছে বিচার নিতে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিচারের উপর রাজি হইতো না। নবীর কথাতে আমাদের তো হার হয়ে যাবে। মোনাফিকরা ইহুদি বলতো যে তোমাদের নবীর কাছে বিচার দেবো, আর মোনাফিক বলতো যে না, নবীর কাছে গেলে তো আমরা ফেঁসে যাব, কারণ হক বিচার তো ইহুদি জিতে যাবে। তখন বলতো যে না, তোমাদের নেতার কাছে বিচার নেব, কারণ ওখানে ঘুষ ঘাস চলবে ওখানে। তো যখন এই অন্যায় করেছো, কার ক্ষেত্রে? তোমাদেরকে ডাকা হয়েছে যে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসো নেই। আগের আয়াতে দেখুন তাহলে, সুম্মা জাউকা, তারা তোমাদের কাছে না, মুনাফিকদের তার আগের আয়াতে রয়েছে আয়াত নম্বর 61-তে, যখন তাদেরকে বলা হয়তো এসো তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর কাছে এসো, আল্লাহ যা নাযিল করেছে এবং রাসূলের কাছে এসো, কোরআনের বিধানের কাছে এসো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসো। রাআইতাল মুনাফিকিন, তখন মুনাফিকরা কি করতো? ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভীষণ দূরে পলায়ন করত, নবীর কাছে কাছেতে চাইতো না। অন্যায় করেছে না করেনি? বলা হচ্ছে যে নবীর কাছে আসো, সমস্যার সমাধান নেওয়ার জন্য, আসতো না, পালাইতো। অন্যায় করেছো, ভুল করেছো, সুতরাং যাওয়া উচিত ছিল তোমাদের বিচার নেওয়ার জন্য, ফয়সালা নেওয়ার জন্য, নবীর কাছে যাওনি, এখন আসো, ভুল করেছো, তোমরা আল্লাহর কাছেও ক্ষমা চাও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করো যে তিনি তোমাদের জন্য ইস্তেগফার করো আল্লাহর কাছে। এর মাধ্যমে কি হবে? যে মানহানি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটার ঘাটতি পূরণ করবে। এই রহস্য। তারপর আয়াতে বলছিলেন ফালা, কিন্তু মুনাফিকরা এমনটা নয়, কিন্তু এমনটা নয়। ওয়া রাব্বিকা, তোমার প্রতিপালকের শপথ। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কসম করছেন। কার কসম করছেন? নবীর রবের। নবীর রব কে? আপনার রব, আমার রব, আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তো স্বয়ং বলতে পারতেন আমি আমার সত্তার কসম করছি, কিন্তু নবীর রবের, এর মাধ্যমে নবীর মর্যাদা দেখানো হয় না? অবশ্যই, জি। হে নবী, তোমার প্রতিপালকের কসম, লা ইউমিনুন, অতক্ষণ এরা মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যেসব বিষয়ে মতবিরোধ হয়েছে সেসব বিষয়ে তোমাকে বিচারক হিসাবে না মেনে নেবে। এক, ভালো করে শুনে রাখেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, অতঃপর তারা যেন তাদের মনে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব না করে, মিম্মা কাযাইতা, তোমার বিচার মেনে নেওয়ার ক্ষেত্রে। তাহলে অন্তরে যেন সংকীর্ণতা না থাকে, মানছি কিন্তু মন চাই না, এমনটা না থাকে, স্বতঃস্ফূর্তভাবে খোলা অন্তরে মানতে হবে। দুই, 3 নম্বর, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা পূর্ণরূপে আত্মসমর্পণ করবে তোমার বিচারের কাছে, তোমার সিদ্ধান্তের কাছে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, 3টি কথা রয়েছে। তাহলে বোঝা গেল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাহ্যিক মেনে নেওয়া যথেষ্ট নয়, বাহ্যিক মানতে হবে, আভ্যন্তরীণ দিক থেকে অন্তরে, খোলা অন্তরে মানতে হবে এবং পূর্ণরূপে শিরনত করে মানতে হবে। ইউসাল্লিমু তাসলিমা, 3টি কথা বলা হয়েছে না? হয়নি? দ্বীনে ইসলামের স্তর কয়টি? 3টি। কি কি? আগে ইসলাম, তারপরে ঈমান, তারপরে এহসান। জিবরাইল আলাইহিস সালামের যে প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে 5টি প্রশ্ন করেছিলেন মানুষ্য রূপ ধরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সেই হাদিসে আছে কি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন? আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, তারপরে আখবিরনি আনিল
এহসান, এহসান সম্পর্কে এই তিনটি হচ্ছে দ্বীন ইসলামের দ্বীনের স্তর। প্রাথমিক স্তর হচ্ছে ইসলাম, মানে বাহ্যিক আত্মসমর্পণ করা, কালমা শাহাদাত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, সিয়াম রমজানের পালন করা, তারপরে হজ করা, এগুলি সব জাহিরি বাহ্যিক কাজ কিনা? বাহ্যিক কাজ। এটা হচ্ছে ইসলাম এক, ধরে রাখেন। এখন 2 নম্বরে ঈমান। ঈমান কি? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, আল্লাহর প্রতি ঈমান, মালাইকার প্রতি ঈমান, তারপরে কিতাব সমূহের প্রতি ঈমান, রসুলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান। এই ঈমান, বিশ্বাস কিসের সাথে সম্পর্ক? বাহ্যিক আমল না অন্তরের সাথে? অন্তরের সাথে। তারপর ইহসানের কথা জিজ্ঞেস করা হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর বন্দেগী সর্বদা, শুধু নামাজের ভিতরে না, 24 ঘন্টায় আল্লাহ পাকের আমার বন্দেগীতে আছি, আদেশ নিষেধ মেনে চলছি, সবসময় এমনভাবে জীবনযাপন করবে কান্নাকা তারা, যেন আল্লাহকে যেন তুমি দেখছো। যদি এইরকম নাই হয়, কমপক্ষে এতটা হইতে হবে এহসানের স্তরে, যে ফাইন্নাহু ইয়ারাক ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তোমার সবসময় দৃঢ় ইয়াকিন প্রত্যয় থাকতে হবে যে তিনি আমাকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। জি, এটা হচ্ছে তৃতীয় স্তর, 1, 2, 3। আর এখানেও আছে 1, 2, 3। আল্লামা সাদি তার তাফসির সাদিতে বলছেন যে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, নবী আমাদের মাঝে মতবিরোধ হয়েছে, সমাধান চাই, সমাধান বাহ্যিক মানলাম, এটা হচ্ছে ইসলাম। অন্তরে কোনো রকমের দ্বিধা আর সংকোচ নেই, কিছু কুণ্ঠাবোধ নেই, এটা হচ্ছে ঈমানের স্তর, ঈমান। আর তারপরে ওই সাল্লিমু তাসলিমা, পূর্ণরূপে আত্মসমর্পণ করে মেনে নিলাম, এটা হচ্ছে এহসান, এটা হচ্ছে এহসান স্তর। এই 3টি স্তরের কথা এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন যে এই মুনাফিকরা এত সহজ দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, আদ-দীন ইউসরুন বা ইন্নাদ-দীনা ইউসরুন, দিন হচ্ছে খুব সহজ, কত যে সহজ এই দিন, এবং দিন পালন করলেই মানসিক শারীরিক সব রকমের শান্তি রয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কত যে শান্তি, সব রকমের শান্তি রয়েছে। আল্লাহর সাথে সম্পর্ক রাখেন, কত যে মনের একটা শান্তি রয়েছে, যে আমার সম্পর্ক যত যার গভীর সম্পর্ক হবে তত তার মন শক্তিশালী। আমার সম্পর্ক এইসব মানুষের সাথে কি প্রয়োজন? যিনি সব কিছুর মালিক, আসমান জমিনের যত ভান্ডার তার হাতে, তার সাথে আমার সম্পর্ক আছে, কোন চিন্তা আছে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আয়াত নম্বর 66-তে, ওয়ালাউ আন্নাকা কাতাবনা আলাইহি, আমি যদি তাদের ওপর বিধিবদ্ধ করে দিতাম, ফরজ করে দিতাম, আনিতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে হত্যা করো। বনি ইসরাইলদের মতো, বনি ইসরাইলদের যুগে কি ছিল? গুনাহ করেছো, গুনার তওবা হচ্ছে যে তোমরা একে অপরকে হত্যা করো। ফাকতুলু আনফুসাকুম ওয়া তুবু ইলা বারিইকুম, নিজেদেরকে হত্যা করো, নিজেদেরকে হত্যা মানে একে অপরকে হত্যা করো, যে যাকে পারে। এটাই তোমাদের ইবাদত। তাহলে কি অবস্থাটা হইতো? চিন্তা করে না, এতেই তোমার তওবা, মুখের তওবা কবুল করা হবে না। ছিল বনি ইসরাইলদের যুগে, বনি ইসরাইলের আমলে। আর যদি এরকমটা হইতো যে তোমাদের কুরবানি করো, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির মতো যদি কুরবানি আল্লাহ চেয়ে নিতেন, কি অবস্থাটা হইতো? কি অবস্থা হইতো? আল্লাহর কথাই বলছেন যে তোমাদের এত কঠিন দিন তো আমি নাযিল করিনি, তোমাদের ওপর যদি ফরজ করে দিতাম, বা তাদের ওপর যদি ফরজ করে দিতাম, আনিতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম, অথবা তোমাদের বাড়ি ঘর জন্মভূমি মাতৃভূমি সব ছেড়ে বেরিয়ে পড়ো, দেশে আর থাকা চলবে না, চলো তোমাদেরকে অমুক জায়গায় থাকতে হবে যেখানে কাউকে চিনে না। কি অবস্থাটা হইতো? কঠিন অবস্থা হয়ে পড়তো। মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, তাহলে তাদের অল্প কিছু লোক ছাড়া কেউ এটা করতে পারতো না, ঠিক কিনা? ওই রকম তো দিন নয়। ওয়ালা আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, আর তারা যদি তাদেরকে লাহুম, তাহলে তা তাদের জন্য কল্যাণকর হইতো, ওয়া আশাদ্দু তাসবিতা, এবং সেটা অধিক তাদের দৃঢ়তার, দিনের ওপর দৃঢ়তার কারণ হইতো, অটলতার কারণ হইতো। ওয়া ইযান লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, এবং তখন তাদেরকে আমি অবশ্যই মহাপুরস্কার আমার পক্ষ থেকে দিতাম। ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং তাদেরকে অবশ্যই সরল পথ প্রদর্শন করতাম। এই আয়াতটির ব্যাখ্যা করি, বলছেন মুফাসসিরিনগণ যে আল্লাহ পাক রব্বুল দ্বীনকে সহজ করেছেন, কঠিন করেননি। আর এই যে সহজ দিন, যে উপদেশ দেওয়া হয়েছে, কোরআন হচ্ছে উপদেশ, মওইজা উপদেশ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ হচ্ছে উপদেশ। এই যে উপদেশ রয়েছে, ওহীর উপদেশ, সেটা যদি ঠিকভাবে তারা পালন করত তাহলে 4টি তাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ কয়টি পুরস্কার উল্লেখ করেছেন? যারা দিন ইসলাম মেনে চলে যথাসাধ্য, ফরজ অজেবে ঘাটতি করে না, হারাম নাজায়েজ কাবিরা গুনহায় লিপ্ত হয় না, সুন্নত মুস্তাহাব করার যথাসাধ্য চেষ্টা করে, অপছন্দনীয় মাকরুহাত থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করে। হ্যাঁ, কমপক্ষে এতটা দিন, বেশি বেশি নফল নাই করতে পারছেন আপনি, হ্যাঁ অতিরিক্ত নফল নাই করতে পারেন, এতটা দিন ফরজ অজেব পালন করছেন, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন। এই যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ যদি তারা ঠিকভাবে পালন করত তাহলে 4টি পুরস্কার তাদের জন্য আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন। প্রথম হচ্ছে লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য সেটা বড়ই কল্যাণকর হইত। এই উম্মতকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, ঠিক না? শ্রেষ্ঠ উম্মত কখন হইতে পারবেন? যখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ যথাযথভাবে মেনে চলবেন। এই কল্যাণকর জাতি, মঙ্গলময় জাতিতে আপনি পরিণত হইতে পারবেন। ও আসাধ্য তাসবিত, এবং দিনের ওপর অটলতা লাভ করবেন। অনেকে আছে বেশ কিছুদিন এমন ধার্মিক, এই বড় দাড়ি ছেড়ে দিল আর একেবারে মাশাআল্লাহ একটিও বক্তব্য দার্স ছাড়ে না, ইসলামী সেন্টার দাম্মাম, আবার দেখি ওখানে রাকাতেও আছে, আবার খবরেও আছে, আবার জুবাইলও আছে। 2-4-5 বছর এরকম তো খুব দেখলাম। আর তারপরে কিছুদিন পরে দেখা যায় যে ওকে মাসে একবার দেখতে পাওয়া যায় না। তারপরে দেখা যায় যে দাড়ি ছোট হয়ে গেছে বা সাফ করে ফেলেছে। খবর পাওয়া যাচ্ছে যে ফজরে আর দেখা যায় না ওকে, আশেপাশের লোকেরা বলছে যে শেখও তো ফজর আর পড়তে আসে না, পড়ে না। আল্লাহ পাক এই দিন পছন্দ করেন না। অনেক নফল ইবাদতবন্দি করলেন 2-4-10 বছর, আর শেষ দিকে খুব খারাপ অবস্থা, আপনার পরিণাম খুব খারাপ। এই লক্ষণই বহন করে আপনার এই লাইফ। জি জি, আল্লাহ পাক দৃঢ়তা দান করবেন কখন? যদি আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করে চলে। আল্লাহর আদেশ নিষেধ পালন করলে কখনো আল্লাহ পাক অসহায় ধাক্কা দিয়ে লোকটাকে খারাপের পথে চালিয়ে দেবেন। এই মর্মে এটি খুব সুন্দর কথা একজন বড় আলেমের নকল করছি, সৌদি আরবের। তিনি বলছেন যে মানুষ হঠাৎ করে খুব ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যায় না। একটি কায়দা শুনে রাখেন, আপনি খুব ভালো মানুষ, আপনার জাহেরও ভালো বাতিনও ভালো। বুঝছেন না জাহের বাতেন? জাহের মানে প্রকাশ্যে আপনার আমল ভালো, আর বাতেন ভালো মানে ভিতরে আপনার তাকওয়া, পরহেজগারি আর আল্লাহর ভয়, এটাও ভালো। আর হঠাৎ করে আপনি রাতারাতি 2-4 বছর পরে খারাপ হয়ে গেলেন, এটা কখনো হইতে পারে না। তাহলে হয়েছে কি? অনেক লোক যে এরকম খারাপ হয়ে যাচ্ছে, বলছেন তিনি যে আসলে ব্যাপারটা হলো যে তার বাহ্যিকটা আপনারা ভালো দেখেছেন, কিন্তু তার নির্জনতায় আল্লাহর সাথে সম্পর্ক তার খারাপ। যেটা সে লুকিয়ে রেখেছিল জনগণ থেকে 2-4-5 বছর, 7 বছর, 10 বছর তো লুকিয়ে রেখেছিল, কিন্তু তারপরে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপদস্থ করে দিয়েছেন তার গোপনীয় দোষ-ত্রুটিগুলি প্রকাশ করে, তার মুখোশ খুলে দিয়ে। বুঝতে পারছেন না কথা আমার? তার মানে ভিতরটা তার কখনোই 5-7 বছর যে খুব ধার্মিক ছিল, ভালো ছিল না। লুকিয়ে লুকিয়ে হয়তো ব্লু ফিল্ম দেখতো, লুকিয়ে ফেসবুকে খারাপ কিছু করতো, লুকিয়ে সে ইউটিউবে খারাপ কিছু দেখতো, লুকিয়ে লুকিয়ে নির্জনে অনেক পাপে জড়িত ছিল, বা ভিতর তার আসলে ভিতরে ঈমান ছিল না, বাহ্যিক দুনিয়ার গরজে দাড়ি লম্বা করে ফেলেছে আর খুব ধার্মিক হয়ে গেছে আর মুসল্লি সেজে গেছে, অথবা ইসলামের নিয়মিত সব ক্লাসে আসতে শুরু করেছে, কিন্তু আসলে ভিতরটা ভালো হয়নি। যার ফলে আল্লাহ পাক কিছুদিন ওকে ছাড় দিয়েছিলেন যে তোমার মান ইজ্জতটা রক্ষা করলাম। আল্লাহ পাক পানিশমেন্ট স্বরূপ তখন কি করেন? তার মুখোশ খুলে দেন, ভিতরে যে লুকায়িত আইব দোষ ত্রুটি ছিল সেগুলোকে কি করে দেন? জনসমক্ষে প্রকাশ করে দেন। 5 বছর পরে আপনারা টের পেয়ে গেলেন, বুঝে নিলেন যে লোকটি তো আরে কি হয়ে গেছে, কি ছিল, কত ভালো আর কত খারাপ হয়ে গেছে, না আসলে ভালো ছিল না। এবার বুঝতে পেরেছেন না? জি হ্যাঁ, এমনটা যেন আপনার অবস্থা না হয়, আমার অবস্থা না, আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন। শেখ আব্দুল আজিজ তরৈফি ফররাজাহুল্লাহ তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। বর্তমান বেঁচে আছেন, সৌদির ভালো একজন আলেম এবং কুতুবুস সিত্তার 6 কিতাবের হাফেজ। জি জি, আপনি কোনো আলেম বললে আমি ওই ছোটোখাটো আলেমের উদ্ধৃতি দিই না, কারণ অনেক সময় নাম না বলেন আলেম তো আমাদের দেশে আলেম পাশ করলে আলেম, আরে দাখিল পাশ করে আলেম, হ্যাঁ, আর যদি কামেল পাশ করে তো আল্লামা হয়ে গেল, ফাজিল পাশ করি আল্লামা। জি সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটি কি দেবেন? অটলতা। সারা জীবন আপনি জান্নাতের রাস্তায় অটল থাকবেন। এর চেয়ে তো বড় নিয়ামত কি আছে?
নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে। আপনি আল্লাহর ওয়াজগুলি উপদেশগুলি মেনে চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজগুলি উপদেশগুলি মেনে চলেন, কোরআন হাদিস, তাহলে 2 নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ কি করবেন, ওয়াশাদ্দু তাসবিত, শক্তভাবে আল্লাহ পাক দিনের ওপর জান্নাতের পথে অটল রাখবেন। 3 নম্বর ওয়ালা হাদাইনাহুম ওয়া ইযান লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, আল্লাহ পাক মহা পুরস্কার দেবেন। দিন মেনে চললে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, মহা পুরস্কার আল্লাহ দেবেন। শুধু পুরস্কার না, মহা পুরস্কার, সেটা 10 থেকে শুরু হয়, আর তারপরে সেটা বাড়তে বাড়তে কারো 100, 200, 300, 400, 500, 700, আল্লাহ ইউদাইফু লিমান, এর চাইতে বেশি, এলা আযাফিন কাসীর, বহু গুণে আল্লাহ বর্ধিত করেন। আছে না হাদিসে, কোরআনেও আছে, কোরআনে আছে আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা পর্যন্ত, আর হাদিসে আছে এলা আযাফিন কা 700 উপরে যত আল্লাহ চাইবেন, কত গুণ যে দেবেন আল্লাহ ভালো জানেন। কিসের ভিত্তিতে? প্রথম হচ্ছে ইখলাস, কতটা আল্লাহর ক্ষেত্রে আপনি মুখলেস, আন্তরিকতা, নিষ্ঠা আপনার মধ্যে আছে। 2 নম্বর মুতাবেত, রসুলের তরিকায় কতটা চলার চেষ্টা করেছেন আপনি, হ্যাঁ, সুন্নতের অনুসারী কতটা আপনি, সুন্নত ভক্ত কতটা আপনি, রসুল ভক্ত কতটা আপনি। 3 নম্বর তখন আপনার অবস্থা, হ্যাঁ, আপনি যে আমলটা করছেন সেই সময় আপনার অবস্থাটা কীরকম ছিল। হইতে পারে আর্থিক দিক থেকে আপনি অভাবী, সেই সময় আপনি দান খেরাত করেছেন, আর একজন লাখ লাখ টাকার মালিক দান খেরাত অনেক বেশি করেছে, সে আপনাকে পাবে না, কারণ আপনার অল্প পয়সা, তাতে আপনি এতে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। এইরকম বিভিন্ন দিক রয়েছে যেগুলোর কারণে মানুষকে আল্লাহ পাক একটি নেকি থেকে বহু গুণে আল্লাহ পাক পৌঁছে দিতে পারেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ালা হাদাইনাহু সিরাতাম মুস্তাকিমা, সরল পথের পথিক বানাবেন আল্লাহ পাক, সরল পথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছে ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, মানে আল্লাহ এবং রাসূলকে মানবে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে বলছেন, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা, ওরা ওই সব মানুষের সাথে থাকবেন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। যাদেরকে আল্লাহ কি করেছেন? পুরস্কৃত করেছেন। যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের দোয়া চাওয়া আল্লাহ পাক 5 ওয়াক্তের প্রত্যেক রাকাতে ফরজ করেছেন, সেটা হচ্ছে সূরা ফাতিহা। চিন্তা করেছেন কোনোদিন? এখানে আনআমাল্লাহু আলাইহিম, আর সূরা ফাতিহা দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সোজা পথ দেখাও, জান্নাতের পথ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আছে আনআমাল্লাহু আলাইহিম, ওখানে আছে আনআমতা আলাইহিম, একই কথা না? তুমি যাদেরকে পুরস্কৃত করেছো তাদের পথে আমাকে চালাও আল্লাহ পাক। জি, এই দোয়া সূরা ফাতিহাতে রয়েছে। এই দোয়া করা ফরজ না সুন্নাত? ফরজ, প্রত্যেক মুসল্লির জন্য ফরজ। হ্যাঁ, নামাজের কোনো এক রাকাতে পড়লে হয় না, প্রত্যেক রাকাতে, প্রত্যেক, শুধু ফরজে পড়তে হবে না, সুন্নত নফল সব নামাজে, সব নামাজে। কত গুরুত্বপূর্ণ দোয়া, কত গুরুত্বপূর্ণ দোয়া, চিন্তা করেন আপনি। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে তাদের কি আল্লাহ পাক কার সঙ্গী বানাবেন? যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। তারা কারা পুরস্কৃত? বলছেন প্রথম সারির হচ্ছে আন-নবী মিনান নবীন, নবী রসুলগণ, ওয়াস সিদ্দিকিন, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা মহাসত্যবাদী, অর্থাৎ আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গী সহচরগণ, সাহাবাই কেরামগণ, জি, নবী মোহাম্মদ রসুল্লাহ সাথীরা, ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা, হাওয়ারিন যারা, মুসা আলাইহিস সালামের যারা সাথী সঙ্গী, সাহাবী যারা, এইভাবে যে কোনো নবীর সাথী সঙ্গীরা ছিল, তারা হচ্ছেন সিদ্দিকিন। আর এই পথ সেখানে সীমিত নয়, ওই রকম যদি কোয়ালিটির ইমান কারো হয় তাহলে কিয়ামত পর্যন্ত এই দরজা সিদ্দিক হওয়ার দরজা খোলা আছে। আর এটা আমাদের সার্টিফিকেট হবে না। কে সার্টিফিকেট দেবেন? যিনি অন্তরের খবর রাখেন, হ্যাঁ, যিনি মানুষের স্যার বাহির ভিতর সব কিছুর খবর রাখেন, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অমুক বেলায়েত পেয়ে গেছেন, আমাদের পীরেরা বলে যে অমুক আজকে রাতে ওলি, আল্লাহর ওলি হয়ে গেছে। কি করে জানলেন? আল্লাহর ওলি হলে আল্লাহ খবর দেবেন না আপনি খবর দেবেন? আপনি কি করে জানলেন? আত্তালা আল গাইব, আল্লাহ বলছেন গাইব কি উকি মেরে দেখে নিয়েছে। আমি তাখাযা ইনদার রহমানে আহাদান, আল্লাহর কাছ থেকে চুক্তি নিয়ে এসেছে, আমি সার্টিফিকেট দেবো, আল্লাহ তোমার পক্ষ থেকে আমি বেলায়েতের সার্টিফিকেট দেবো। ভারতের পীরেরা বাংলাদেশে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কোনো এক মাদ্রাসাতে মসজিদে গিয়ে সবে কাদার রাতে করছে, কি বলছে, বেলায়েতের সার্টিফিকেট দিচ্ছে। আমাদের এখানে এক ভাই আছে, ইউনুস, ওকে জিজ্ঞেস করবেন, ও সেখানে ছিল। ওই রাতে কোনো এক বছরে সার্টিফিকেট দিয়েছে, বলছে আজকের সবচেয়ে বড় ওলি হলো ওই রিক্সা চালক অমুক। জি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো হচ্ছে পীরদের ধর্ম।
আর তারা আবার হক্কানি পীর, আমি বলছি না যে ভণ্ড দেওয়ানবাগির মতো ওই রকম খারাপ না, যারা নিজেদেরকে হক্কানি বলছে তাদের অবস্থা এটা বলছি। জি, অসহাদা। আর 3 নম্বরে পুরস্কৃত কারা? সোহাদা, শহীদের বহুবচন, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছেন। শহীদ সার্টিফিকেটটা আমরা দেব না আল্লাহ দেবেন? সুতরাং আজকাল যে কিছু লোকেরা শহীদ শহীদ শহীদ, হ্যাঁ, এমনকি অমুসলিমও শহীদ, নিছক দুনিয়ার গরজে মরেছে, হ্যাঁ, দিনের কোনো গরজ ছিল না, সামান্যতম গরজ না, সেও শহীদ, হ্যাঁ, রাজনৈতিক কারণে মারা গেছে সেও শহীদ, সব শহীদ। আর যদি আল্লাহর দিনের জন্যই মারা গিয়ে থাকে, তারপর এই শহীদ কথাটি আমি বলবো, তো আমার কাছে শহীদ, আল্লাহর কাছে তো বলতে পারবো না, পারবো? এই যে আপনাদের মতো জনগণরা বলছেন যে অমুক শহীদ অমুক শহীদ, এটা জানার উৎস কোথায়? তাহলে বোঝা গেল যে তাদের কাছে শহীদ, আল্লাহর কাছে শহীদ কিনা আল্লাহ বলবেন, ঠিক না? কিয়ামতের দিন এই লোকগুলিকে যদি জিজ্ঞাসা করে ফেলেন, আর অবশ্যই জিজ্ঞাসা করবেন যে তুমি কি করে জানলে যে শহীদ? এই সার্টিফিকেট দেওয়ার অধিকারটা কে দিল যে অমুক শহীদ হয়েছেন? বলবো যে এ আল্লাহ, আমি স্বপ্ন যুগে জেনেছিলাম, আমাদের অমুক মুরব্বী স্বপ্ন যুগে দেখেছে, জান্নাতে তাকে দেখেছে, সেই জন্য শহীদ বলেছিলাম। চলবে? এগুলি করছে আজকালকার কিছু লোকেরা। জি, সোহাদার প্রসিদ্ধ তাফসির এটি। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই সোহাদার আর একটি তফসির করেছেন। তিনি বলছেন সোহাদা মানে আল্লাহর রাস্তায় যারা শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে পেয়েছেন, আমাদের কাছে নয়, আল্লাহর কাছে পেয়েছেন। 2 নম্বর হচ্ছে সোহাদা হচ্ছেন সাক্ষ্য প্রদানকারী, যারা সাক্ষ্য প্রদানকারী। কিসের সাক্ষ্য প্রদানকারী? সত্যিকার আল্লাহ পাকের তৌহিদ, একত্ব, ওয়াহাদানিয়াতের সাক্ষ্য প্রদানকারী। আর তারা কারা? আল্লাহ বলছেন স্বয়ং আল্লাহ প্রথম, আর তারপরে ওয়াল মালায়েকা, ফেরেশতা, তারপরে ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত, আর যারা ন্যায় পরায়ণ, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হকপন্থী আলেম ওলামা। তাহলে সুহাদা সাহাবায়ে কেরামদের, ওলামায়ে কেরাম, তাবেঈনদের মধ্যেকার ওলামায়ে কেরাম, তারপরে যুগে যুগে আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আশা করি তারা সুহাদা। শহীদ যদি জেহাদের পথে শহীদ নাও হন, তাহলে তারা ওলামা হিসাবে, আইম্মা হিসাবে তারা সুহাদা। মুহাদ্দিসিন কেরাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, কিয়ামত পর্যন্ত যত হকপন্থী কোরআন সুন্নাহর আলেমরা রয়েছেন তারা হচ্ছেন সুহাদা। কারণ তাদেরকে শুধু সলেহিনদের মর্যাদায় ফেলে দেবেন। একজন লোক ইসলামের কিছুই জানে না, কিন্তু সে নেক লোক, সে হচ্ছে সলেহ, তাই না? আর একজন লোক দিনের অনেক কিছুই জানে এবং দিনের অনেক খিদমত করেছে, দুজনই সমান হতে পারে না? অবশ্যই হতে পারে না। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী, জানে আল্লাহর দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, আর যারা জানে না কিন্তু ভালো কাজ করে, দুটো দল সমান হইতে পারে নাকি? কখনো সমান হইতে পারে না। তাহলে বোঝা গেল যে অবশ্যই তাদের মর্যাদা সলেহিনদের ওপরে রয়েছে। সলেহিনের ওপরে তারা মুসলিহিন, তাদের দ্বারা অনেকে সংশোধন করেছে। সুতরাং ওই সব আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর অনুসারী যারা আলেম ওলামা, তারা সুহাদাতে শামিল। এটি আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহির দ্বিতীয় তাফসীর। তো সুহাদার 2টি তাফসীর করা যেতে পারে। দলিল ওই আয়াতটি বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 18, যাতে রয়েছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। উলুল ইলম মানে আহলে ইলম, ওলামায়ে কিরাম, ওয়াস-সালিহিন। আর 4 নম্বরে পুরস্কৃত হচ্ছে যারা নেক লোক। হয়তো দিনের অত এলেম নেই, কিন্তু যতটা ইবাদত করে ততটা এলেম আছে, অতটা অবশ্যই লাগবে। কিন্তু আপনি নামাজ পড়ছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সহি নামাজ জানতে হবে আপনাকে, হ্যাঁ? রোজা রাখছেন, রোজার তরিকা জানতে হবে। হজ করছেন, হজের তরিকা আপনাকে জানতে হবে, কারণ এটা ফরজ। আমল করার আগে এলেম শিখা ফরজ। সলেহীন সাধারণ মানুষ শুধু ইবাদত বন্দেগী যতটা করতে হবে, যতটা হালাল হারাম জানতে হবে, ততটাই জানে। বিস্তারিত দিন সম্পর্কে জানে, তারাও সলেহীন, যদি অশিক্ষিত হোক, নিরক্ষর হোক না কেন, দিন ইসলামের কিছুই আরবি বুঝে না, কিন্তু সলেহীন তারা হতে পারে। ও হাসনা উলাইকা রাফিকা, এরাই হচ্ছে সর্বোত্তম সাথী সঙ্গী, এরাই হচ্ছেন উত্তম সাথী সঙ্গী। কত সুন্দর সাথী এরা, জান্নাতের সাথী। জি, এই আয়াতের তাফসিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। আরেকটি আয়াত শেষ করি, এর সাথে সম্পর্কিত, তারপরে হাদিস একটি পেশ করছে। যালিকাল ফদলু মিনাল্লাহ, বলছেন এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। এই যে আল্লাহ পাক কাউকে নবী বানিয়েছেন, হ্যাঁ, সিদ্দিক হওয়ার তৌফিক দিয়েছেন, শহীদ হওয়ার তৌফিক দিয়েছেন, আলেমে হক, আলেমে দিন হওয়ার তৌফিক দান করেছেন, সলে নেক হওয়ার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাকের ফজল। যদিও প্রত্যেকের ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ যে আল্লাহ পাক
রাস্তাকে সহজ করে দিয়েছেন তার জন্য। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আর সর্বজ্ঞ হিসাবে, সব কিছু সম্পর্কে জ্ঞানী হিসাবে আল্লাহ যথেষ্ট। একজন প্রখ্যাত তাবি সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রাজুলুন মিনাল আনসার, আনসারি একজন লোক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওয়া মাহজুনুন, বড়ই চিন্তিত অবস্থায়। ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া ফুলান মালি আরাকা মাহজুনা, হে অমুক, কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? কালা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী, শাইয়ুন ফাক্কারতু ফিহি, একটা বিষয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি, একটি বিষয়ে খুব চিন্তায় পড়ে গেছি। কালা মা হুয়া, সেটা কি? কালা নাহনু নাকদু আলাইকা ওয়া নারুহু, আমরা সকালে আসি একবার, বিকেলে আসি, আসার পরে আপনার কাছে দিন শিখি, আর আপনাকে অন্তর থেকে ভালোবাসি, দেখতে পাইনি যে স্বচক্ষে দেখে নিচ্ছি, কত ভাগ্য আমাদের। কিন্তু আবার যখন চিন্তা করি, নানজরে লাওয়াজহিকা ওয়া নুজালিসুকা, আপনার চেহারা মোবারক দেখি, ওয়া নুজালিসুকা, আপনার মজলিসে বসি, ওয়া গাদান তুরফা মান নবীন, কিন্তু আগামীকালকে মানে মওতের পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনাকে নবীদের দলে নিয়ে চলে যাওয়া হবে। আমাদের সাথে রাখা কি আর হবে? নবীদের সাথে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ফালা নাসল এলে, কিন্তু সেখানে তো আমরা পৌঁছিতে পারবো না, আমরা সাধারণ মুসলিম সাহাবি, ওখানে তার পৌঁছিতে পারবো না। ফালাম ইয়ারুদ্দান নবী সাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। ফাতাহু জিবরিল, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর এই আয়াত নাজিল হলো। তাহলে এই আয়াতের শানে নুজুল হচ্ছে এই ঘটনা। আরও এই বিষয়টি বিস্তারিত মুসনাদে আহমদে রয়েছে। ইমাম আবু বকর বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন যে একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বল, ইন্নী লা আহাব্বু ইলাইকা, ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে নবী, নিশ্চয়ই আপনি আমার কাছে সারা পৃথিবীর সমস্ত কিছু এবং সকলের চাইতে অধিক প্রিয়, খুব ভালোবাসি আপনাকে। কাউকে ভালোবাসলে বলে দেওয়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি দিনের জন্য কাউকে ভালোবাসেন তাহলে তাকে ফালিয়ুখবিরহু, বলে দেবেন, যাতে করে তার কাছে নেক দোয়া পান এবং সেও আপনাকে ভালোবাসে। হয়তো আপনার সম্পর্কে ওই ধারণা নেই। ও আহাব্বু ইলাইয়া মিন আহলি, এমনকি আপনি আমার পরিবার, আমার স্ত্রী ছেলেমেয়ের চাইতে বেশি প্রিয় আপনি। ওয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আমার স্ত্রী আমার ছেলেমেয়ের চাইতে বেশি প্রিয়। ওয়া ইন্নী লা আকুনু ফিল বাইত, আমি বাড়িতে থাকি। ফাআযকুরুকা, আর আপনার কথা মনে পড়ে যায়। ফামা আসবির হাত্তা আতিক, তখন আমি অধৈর্য হয়ে পড়ি যে নবীকে কখন দেখব, দৌড় দিয়ে চলে আসি আপনার কাছে। ফাআনজুরু ইলাইহি, তারপরে এক নজরে দেখে এমনটা শান্তি হয় আমার। ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাকা, আর যখন স্মরণ হয় আমার মতের কথা, আপনার মৃত্যুর কথা। ও মাউতাকা, মৌতি আমার মত, আর মাউতাকা মানে আপনার মত। সাহাবী কি বলতেন যে নবীর মত হ্যাঁ হবে, হয়েছে না হয়নি? মাউতাকা আপনার মৃত্যু, মত মানে কি? মৃত্যু। তো সাহাবীর আকীদা কি ছিল? হায়াতুন নবী না ওয়াফাতুন নবী? হ্যাঁ, নবী ইন্তেকাল করেছে, এটা সাহাবীদের আকীদা। আর আজকালকার ভারত বাংলাদেশের বিদাতীদের পরিচয় হচ্ছে হায়াতুন নবী বলতে হবে, নবী জীবিত আছেন। তাহলে তারা সাহাবীদের রাস্তায় আছে না সাহাবীদের উল্টো রাস্তায় আছে? যারা সাহাবীদের উল্টো রাস্তায় আছে তারা বেশি হেদায়েত প্রাপ্ত না সাহাবীরা হেদায়েত প্রাপ্ত? কারা জান্নাতের পথে বলেন দেখি? এটা কি যেমন তোমার কথা না আকীদার বিষয়? এটা অত সহজ বিষয় নয় যে সাহাবীরা বলছেন যে মারা গেছেন নবী মওতাকা, আর আপনি বলছেন না নবী হায়াতুন নবী, হায়াতুন নবী। তাহলে আপনার রাস্তাই আলাদা, আপনার ধর্মই আলাদা, সুতরাং আপনার রাস্তা জান্নাতের রাস্তা নয়। সাবধান, আল্লাহকে ভয় করুন এবং সাহাবীদের তরিকায় চলুন। আর আল্লাহ কোরআনে কারিমে বলেছেন এই কথা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসে কাদের মতো? তোমাদের মতো ঈমান, হে সাহাবীরা, মানে তোমাদের তরিকার ঈমান, তোমাদের ঈমান। তোমাদের ঈমান হচ্ছে নবীর মওতাকা, মওতাকা, আপনার মত হয়ে যাবে। আর এদের হচ্ছে না হায়াতুন নবী, হায়াতুন নবী। তাহলে নবীর সাহাবাই কেরামদের মতো ঈমান এদের নয়। ফাকাদ ইহতাদাউ, নবীর সাহাবাদের মতো যদি ঈমান হয়, কোয়ালিটির দিক থেকে নয়, কিসের দিক থেকে? হ্যাঁ, সেই রাস্তার দিক থেকে। কোয়ালিটি ডাউন, আমাদের কোয়ালিটি ডাউন, কিন্তু আমাদের আকীদা, আমাদের ইবাদত কার তরিকায়? সাহাবাই কেরামদের তরিকায়, নবীর পরে। এটা হইতে হবে কমপক্ষে। কোয়ালিটি তো আমরা তাদের কাছে পৌঁছিতে পারবো না, কিন্তু তাদের পেছনে পিছনে থাকতে হবে। উল্টো দিকে যদি থাকেন কখনো পৌঁছিতে পারবেন না আপনি জান্নাতে। ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত পাবে। তাহলে সাহাবাই কেরামদের বিপরীত কারো যদি আকীদা থাকে তো হেদায়েত পাবে? হেদায়েত না পাইলে তার নাম কি? গুমরা না? হেদায়েতের বিপরীত তো দলাল, গুমরাহি। তো বলছেন
হাদিসটি শুনেন, বলছেন যখন আমার স্মরণ হয়ে যায় আমার মওতের কথা, আপনার মওতের কথা, আরাফতু আন্নাকা ইযা দাখালতা জান্নাহ, তখন আমি বুঝতে পারি যে যখন আপনি জান্নাতে ঢুকে যাবেন, রফিতা মান নবীন, তখন আপনাকে নবীদের সাথে তো উঠিয়ে নিয়ে চলে যাওয়া হবে। ওয়াইন দাখালতুল জান্নাতা, আর যদি জান্নাতে আমি যাইও, খাশিতু আল্লাহ আরাকা, তাহলে খুব আশঙ্কা লাগছে আপনাকে আর দেখতে পাবো না, আর দেখতে পাবো না আপনাকে। তারপরে বলছেন ফালাম ইয়ারুদ্দা আলাইহি নবী হাত্তা নাজালাত আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, এমনকি আয়াত নাজিল হইল যে যারা নবী নয়, নবীর পরে সিদ্দিক হইতে পেরেছে, শহীদ হতে পেরেছে, ওলামা হতে পেরেছে, সালেহ নেক হইতে পেরেছে, কমপক্ষে তারা কার সাথে থাকবে? নবীদের সাথে। জি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, শহাদাদের সাথে থাকবে, সালেহিনদের সাথে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ পাওয়ার জন্য জান্নাতে, বা সাথী সঙ্গী হওয়ার জন্য, প্রতিবেশী হওয়ার জন্য কি করতে হয়, এই মর্মে একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে। এই হাদিস শুনে এক যুবক ছেলে রাবিয়া ইবনে কাব আল আসলামি, একেবারে যুবক, 14-15 বছরের ছেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীর ছেলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের চেষ্টা করতেন। এই এক ছেলে ওইরকম ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবসময় থাকার চেষ্টা করতো। বলছেন যে কুনতু আবিতু ইনদান নবী, আমি রাত কাটাতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি রাত কাটাতাম। যখন পরিবারের কাছে থাকতেন সেটা আলাদা, পরিবার ছাড়া যখন হতো বাইরে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকতাম সবসময়। ফাতাইতু বিওয়াদুহি ওয়া হাজাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার উজুর পানি এনে দিতাম, ওয়াদু মানে হচ্ছে উজুর পানি, ওয়া হাজাতি প্রয়োজন মিসওয়াক এনে দিতাম, জুতা স্যান্ডেলটা ঠিক করে দিতাম, এই করতাম। ফাকালি, বললেন আমাকে সাল, একবার খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত ছেলেটা কাজ করে, এত কষ্ট করে, আর সবসময় আমার সাথে থাকে, তুমি কিছু চাও কি কিছু দিই? উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু টাকা পয়সা, একটা উট কিছু চাই গনিমতের মাল থেকে, সাল কিছু চাও। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন 14-15 বছরের যুবক, কিন্তু তার চিন্তা কেমন। বলছেন ইয়া আল্লাহ রাসূল, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ফাকাল আওয়া গায়রা যালিকা, নবী বললেন যে এছাড়া আর কিছু চাও? আরে দুনিয়ার কত কে কি চাই, তুমি আর কিছু চাও, মানে দুনিয়ার কিছু চাও? কুলতু, আমি বললাম, রাবিয়া বলছেন, হুয়া যাকা, বাস সেইটাই চাই, আর কিছু চাই না, হুয়া যাকা, বাস ওইটাই। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিলাম তোমাকে, নাকি আজকালকার পীরদের মতো, নাকি আমল করো আর না করো তোমাকে নিলাম, তোমাকে বাবারে। এই ফুলতুলি গিয়েছে, আমাদের ব্রিটেনের ভাইয়েরা অনেক হেদায়েত হয়েছে, তারা বলছে যে ফুলতুলি তো দুনিয়া থেকে চলে গেছে না, যে আপনার করেছে পেয়ে গেছে, কিন্তু যখন বেঁচে ছিল লন্ডনে গেছে, যাওয়ার পরে বলছে, বাবারে তোমার আল্লাহর রাস্তায় কিছু দান টান করো, আর নজর নিয়ে সব তো দেশে যাচ্ছে। তো ওর ভক্তরা বলছে, ভক্তরা ঘোষণা করে যে সাহাব এসেছেন, জানো তো সিলেটি ভাষা, সাহেবকে কি বলে? সাহাব এসছেন, সাপ, সাপ না হয়ে যাবে এটা, আসলেই সাপ, কিন্তু এটা সাপ, আর সাপ বললে আমাদের অঞ্চলের লোকেরা সাপই বুঝবে। জি, তো সাহাব এসছেন, আল্লাহর রাস্তায় আপনারা দান খায়রাত করেন, নজর নিয়াজ পেশ করেন। তারপরে ভক্তরা দাঁড়িয়ে বলছে যে সাহাব আপনাদের সাথে ওয়াদা করছেন, তিনি যখন জান্নাতে যাবেন আপনাদেরকে ছেড়ে একাই তিনি যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, যখন আমার সাথে থাকতে চাইছো তো তোমার করণীয় আছে, তোমাকেও কিছু করতে হবে, সেটা হচ্ছে ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, আমাকে সাহায্য করো, যখন আমার সাথে থাকতে চাইছো তো হেল্প মি, আইন্নি মানে আমাকে সাহায্য করো, আলা নাফসিকা তোমার জন্য, বেকাসরাতি সুজুদ বেশি বেশি নফল নামাজ পড়ে। কাসরাতি সুজুদ সেজদা বলা হয়, এমনি সেজদা নেই, সেজদা তেলাওয়াত ছাড়া আর সেজদায় শুকুর ছাড়া এমনি নামাজের বাইরে কোনো সেজদা নেই, বেদাতি সেজদা। কিছু লোককে দেখেছেন আজকাল বিদাতিদেরকে, মাগরিবের পর বসে আছে, এসা পরে বসে আছে, থাকতে থাকতে একটা ঠাক করে একটা সেজদা দিয়ে হাঁটলো, বেশ কিছু লোক, এটা বেদাতি সেজদা, এই সেজদা ইসলামের নেই। যতগুলি হাদিস সেজদার আছে, সেই সেজদা মানে হচ্ছে সুজুদ, মানে হচ্ছে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরা ইকরা, সূরা আলাক, সেজদা করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো, মানে কি সেজদা পড়ে থাকবেন শুধু নামাজের মধ্যে সেজদা। কারণ আয়াতের তাফসীর কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম যেইভাবে আয়াত বুঝছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে, এখানে এটা ফিট করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইরকম কোনো পৃথক সেজদা করেনি নামাজ ছাড়া। নামাজের ভিতরে এক রুকু, দুই সেজদা, এক রাকাত নামাজ, বেশি বেশি লম্বা সেজদা তখন করেন আপনি নামাজের ভিতরে, কিন্তু নামাজের বাইরে এমনি এমনি সিজদায় পড়ে থাকবেন বা সিজদা করবেন আর মনে করেন এটা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করলাম,
এটা হচ্ছে মন গড়া তাফসির, অপব্যাখ্যা, সাহাবায়ে কেরামদের তরিকার তাফসির হলো না, যার ফলে এই গুমরাহিগুলো এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জেহাদের কথা বলছেন। জেহাদে শর্তগুলি যখন পূরণ হবে তখন জেহাদে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ঈমানদারগণ তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা কাফেরদের অনিষ্ট থেকে, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের শত্রুদের অনিষ্ট থেকে সতর্কতা অবলম্বন করো, সাবধান থাকো, সজাগ থাকো। খুযু হিযরাকুম, সবসময় সজাগ থাকতে হবে একজন মুসলিম ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, দেশকে, সবসময় শত্রুকে সবসময় নজরে রাখতে হবে যে তাদের নড়াচড়াটা কেমন, তাদের আচার আচরণটা কেমন, হ্যাঁ, তাদের চিন্তা চেতনা কেমন, তারা কি করতে চায়, কি করছে তারা, হ্যাঁ, ষড়যন্ত্র করছে নাকি, বাহ্যিক না করেও কিন্তু ভিতর ভিতর কিছু করছে নাকি, সব কিছুর খবর রাখতে হবে। খুযু হিযরাকুম, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যদি এইরকম কোনো অনিষ্ট দেখা যায় তাদের পক্ষ থেকে, ষড়যন্ত্র দেখা যায়, তো সেটাকে নষ্ট করার জন্য, নির্মূল করার জন্য সচেষ্ট হইতে হবে না, হবে না? তার জন্য প্রস্তুতি লাগবে না, লাগবে না? প্রস্তুতিও রাখতে হবে। বিশেষ করে শাসক গোষ্ঠীকে সম্বোধন করা হয়েছে, খুযু, সতর্কতা অবলম্বন করো, পাশে তোমার দুশ্মন রয়েছে, সুতরাং দুশ্মন যদি হানা দেয় তাহলে প্রতিরক্ষার ব্যবস্থা রাখো। প্রতিরক্ষা, সবচেয়ে বড় প্রতিরক্ষা হচ্ছে ইমানই প্রতিরক্ষা। ইমান, আল্লাহর প্রতি ইমানই নেই, তার কোত্থেকে সাহায্য আসবে? অমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করো, হে সেনাবাহিনী, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ভালো করো, দ্বীনের সাথে সম্পর্ক ভালো করো, মসজিদের সাথে সম্পর্ক ভালো করো, নামাজ রোজার সাথে সম্পর্ক ভালো করো, আল্লাহ ভীরুতা নিয়ে আসো। এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি মুমিনদের, যেই শক্তিটা কুফরি শক্তির কাছে নেই। এটা হচ্ছে আপনাদের আসল শক্তি। আর তারপরে পার্থিব শক্তির কথা আল্লাহ বলছে, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ। আল্লাহ পাক সূরা আনফালের একটি আয়াতে বলেছেন, যথাসাধ্য তোমরা তাদের সামনে, তাদের বিরুদ্ধে প্রস্তুতি নাও, আইদ্দু, প্রস্তুত করো, মিন কুওয়াহ, শক্তি প্রস্তুত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাল কুওয়াতা রামি, এই কুওয়া মানে হচ্ছে রামি, মানে ক্ষেপণের ট্রেনিং করা। জি, একটা যুগ ছিল তীর চালাতে হবে, তীরের যুগ ছিল, এখন তীরের যুগ নাই, এখন হচ্ছে গোলা বারুদের যুগ। সুতরাং তার প্রস্তুতি মুসলিমকে রাখতে হবে, মুসলিম শাসককে রাখতে হবে, মুসলিম শাসকের দেশের যারা প্রতিরক্ষায় রয়েছে তাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তাহলে এই খুযু হিযরাকুম আর ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া একই মর্মের আয়াত, একই রকমের বিষয়। তারপরে যখন তোমাদেরকে অগ্রসর হইতে হবে কাফেরদের দিকে জিহাদের জন্য, সশস্ত্র লড়াইয়ের জন্য, তখন দেখো যে কোনটা উপকারী। দলে দলে যাওয়া উপকারী নাকি দলে দলে, না কিছু গেলে কিছু থাকলে প্রস্তুত, এইরকম না গিয়ে একসাথে হামলা করতে হবে, সেটা শাসক সিদ্ধান্ত নেবেন। বলছেন ফানফিরু সোবাতিন, সুতরাং বা অতঃপর খুযু হিযরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো, ফানফিরু সোবাতিন, অতঃপর তোমরা অগ্রসর হও, সোবাতিন মানে দলে দলে। সোবাতুনের বহু বচন হচ্ছে সোবাতিন, দলে দলে। একটা দল গেল বা দুটো দল গেল, বিভিন্ন দিক থেকে কিছু প্রস্তুত থাকলো, এখানে যে লাগলে পাঠাবো, এইরকম। আবিন ফিরু জামিয়া, অথবা তোমরা একসঙ্গে সম্মিলিতভাবে তোমরা অগ্রসর হও। তাহলে অগ্রসর হওয়ার বিষয়টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকমই পন্থা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। কোনটা উপকারী হবে জাতির জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, দ্বীনে ইসলামের জন্য, বিজয়ের জন্য, সেটা সিদ্ধান্ত নেবে শাসক এবং শাসকের প্রতিনিধি। এই জিহাদ জনগণের হাতে ছেড়ে দেওয়া হয়নি, ভালো করে মনে রাখবে। এইখানে গিয়ে খারিজিরা গোমরা হয়েছে, না আমরাই করব, তোমাদের কাজ এটা না। যেমন চোরের হাত কাটা কি আমাদের কাজ নাকি? না, এই খারিজ জঙ্গিদের কাজ, কাজ। যেমন চোরের হাত কাটা, একটা চোরের হাত কাটাই তোমার কাজ না, এটা সরকারের কাজ। তো জিহাদ করো, তোমাদের কাজ কী করে হয়ে গেল? তোমাদের কাজ না এটা, এটা হচ্ছে মুসলিম শাসকের কাজ। যখন প্রয়োজন করবে, তার মনে করবে, তখন তার আগে থেকে প্রস্তুতি রাখবে, এবং তখন ফান ফেরু সোবাতিন আবিন ফেরু জামিয়া, হয় দলে দলে যাও, আগে বাড়ো, আর না হইলে সঙ্গবদ্ধভাবে, সম্মিলিতভাবে অগ্রসর হও। ওয়াইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তি আন্না, আল্লাহ পাক রব্বানা বলছেন যে জিহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন জিহাদের নির্দেশ হয়ে গেল, তখন কিছু লোক ধানে কিছু চিটা থাকবে,
চিটা থাকবে, আমরা পাতান বলি চিটাকে, হ্যাঁ থাকবে না? থাকবে না? ওই রকম মুসলিম সমাজে কিছু মুনাফিক থাকবে, থাকবে না? থাকবেই, ওটা থাকবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানাতে ছিল, কখনো কম কখনো বেশি। জি, আজকাল মুনাফিক সংখ্যা বেশি, তখন কম ছিল। আল্লাহ পাক বলছেন যে এরা কি করে, নিজেরা পিছপা হয়ে থাকে, পিছিয়ে থাকার চেষ্টা করে, যত বাঁচতে পারে না যাবো না। যখন এইরকম ঝুঁকি আসে তখন নাই, বেনিফিট আছে তখন হাজির। এখানে ধন সম্পদ পাবো, দুনিয়ার স্বার্থ আছে, তখন আগে ভাগে হাজির। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আল্লাহ বলছেন ওয়াইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না, আর নিশ্চয় তোমাদের মাঝে কতক লোক এমন আছে যারা পিছপা হয়ে থাকে বা পশ্চাৎপদ হয়ে থাকে। নিজেরা, এর একটি তাফসীর হচ্ছে নিজেরা পিছিয়ে থাকে, আগে বাড়তে চাই না কাফেরদের সামনে, আল্লাহর শত্রুর সামনে। আর কেউ কেউ তাফসীর করেছেন যে নিজেরাও পিছিয়ে থাকে, আর এটা হচ্ছে মুতাআদ্দিদ সিগা, অন্যদেরকেও পশ্চাৎপদ করার চেষ্টা করে, ভাঙাবার চেষ্টা করে। কেন যাবে? জান দিতে যাচ্ছ, মরতে যাচ্ছ, তোমার ছেলে মেয়ে নাই, কেন যাবে তুমি? পালাও এখান থেকে, এইসব করবে। মুনাফিকরা, মুনাফিকের মধ্যে দুটি চরিত্র ছিল। ওহুদের যুদ্ধের সময় মুনাফিকরা চিহ্নিত হয়। 1000 লোককে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের প্রান্তে বেরিয়ে গেলেন, মসজিদে নববী থেকে আনতে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ওহুদ আর মসজিদের মাঝখানে একটি জায়গা আছে, ওখানে এখনও জায়গাটি চেনা জায়গা, আমরা চিনি, আমাদেরকে এক সময় নিয়ে গিয়ে দেখানো হয়েছিল মদিনা মসজিদ থেকে। ওখানে গিয়ে মুনাফিকরা বাহানা করলো যে আমাদের পরামর্শ না নিয়ে, যাদের পরামর্শ নিয়ে কাজ করেছে তাদেরকে নিয়ে নবী কাজ করুক, আমাদের দরকারটা কি, আমরা যাব না। ওর তো শুরুতে বাড়িতে বলতো আমরা যাব না, কিন্তু ওইটা বললে তো মানুষকে বিব্রত করা যেত না। ওটা বললে তো প্রস্তুতি নিয়ে বা মানসিক দিক থেকে যাক এরা যাবে না, আগে বেরিয়ে গেছে, আমরাই 700 জনই করবো, ঠিক না? কিন্তু রাস্তায় গিয়ে কাছাকাছি গিয়ে, যে ওহদের ময়দানের কাছাকাছি গিয়ে ওখানে যদি বেরিয়ে চলে আসে, ভালো ভালো মানুষের ঈমান দুর্বল হবে না? হবে না? যে হায়রে কী করলাম, 1000 ছিলাম 300 গেল, আমরা 700, আমরা কি পারবো? তখন কি হবে? মনোবল দুর্বল হয়ে পড়বে। আর মনোবল যদি না থাকে তাহলে আর গায়ে বল থাকবে না। মনের বল যদি না থাকে তো গায়ে শরীরে বল থাকবে না। ফাইন আসাবাতকুম মুসিবা, অতঃপর যদি তোমাদের ওপর কোনো বিপদ আপতিত হয়, কালা, ধরেন ওরা নিজেরা গেল না মুনাফিকেরা, তারপরে যখন বিপদ আপদ আসলো, কোনো বিপদ আপদ চলে এসছে, তখন খুশির শেষ নেই। কাদ আনাম আল্লাহ আলিয়া, আল্লাহ বড়ই অনুগ্রহ করেছেন, আল্লাহ বাঁচিয়েছেন। ইজলাম আকুন মাহুম শাহিদা, যে তাদের সাথে আমি হাজির ছিলাম না, যাইনি তো ভালোই করেছি রে, বেঁচে গেছি, গেলে তো আমার অবস্থা ওইরকম হইতো। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আর তোমাদের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পৌঁছে যায়, মানে গনিমত পেয়ে যাও, বিজয় লাভ হয়ে যায়, অনেক ধন সম্পদ তোমরা ভাগে পেয়ে গেলে গনিমতের, তখন আক্ষেপের আর শেষ থাকে না। লায়াকুলান্না, তখন তারা অবশ্যই বলবে কাল্লাম তাকুন বাইনাকুম বাইনাহুম মাওয়াদ্দা, মনে হচ্ছে যে তোমাদের মাঝে, হে মুসলিমরা, তোমাদের মাঝে আর তার মাঝে, ওই মুনাফিক ব্যক্তি এসে বলছে, কোনো ভালোবাসাই নেই, মনে হচ্ছে কোনো সম্পর্কই নেই। ইয়া লাইতানি, আর এ কথা বলবে যে হায় হায় কুনতু মাহুম, তাদের সাথে যদি আমিও থাকতাম, ফাফুজা ফৌজান আজিমা, তাহলে মহা সাফল্য লাভ করতাম। কি মহা সাফল্য তাদের কাছে? মহা সাফল্য হচ্ছে দুনিয়ার স্বার্থ, ওই যে ধন সম্পদ, উট পেয়েছে, দাসী পেয়েছে, ধন সম্পদ পেয়েছে, ওগুলো পেতাম, ফাফুজা ফৌজান আজিমা। জি, এইরকম চরিত্র যদি আমাদের থাকে, জেহাদের কথা বাদ দেন, কারণ জেহাদ তো শাসকরা যখন বলবে তখন হবে, কিন্তু আমাদের দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই বিষয়টি। যারা দল করেন, কোনো সংগঠন করেন, যতক্ষণ পর্যন্ত পদে আছেন অ্যাক্টিভিটি শেষ নেই, তাই না? আরে বাপরে, ছুটাছুটি করছেন, আর যখন দল থেকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন খুঁজেই পাওয়া যায় না কোথায় থাকে লোকটি, ঠিক না? অথচ কাজ দিনের যতদিন দলে ছিলেন তখন মুখ বন্ধ, দল ভুল করছে তবুও সমর্থন আছে না নেই? আর যখন দল থেকে বেরিয়ে গেলেন অথবা বের করে দিল, তখন ভুলগুলি ধরা খেয়েছে। এখন এই ভুল করে, তারা সেই ভুল করে, এই অন্যায় রয়েছে, সেই অন্যায় রয়েছে। আরে এতদিন বলতে কি হয়েছিল? এতদিন কেন বোবা শয়তান হয়েছিল, ঠিক না? ছোট ছোট উদাহরণ রয়েছে। আমাদের ইসলামিক সেন্টারে যে আলোচনাগুলি হয়
তাতে যদি বেছে বেছে যেখানে ভালো ভালো পুরস্কার আছে, এই অমুক জায়গায় ভালো পুরস্কার আছে, একটা মোবাইল আছে, এদিকে ফার্স্ট প্রাইজ, চল যেতে হবে। উদাহরণ না দিলে বুঝবেন না তো, আয়াতগুলি বুঝেন ভালো করে। আজকে খাবার, আরে ভালো খাবার আছে, যে এই গরজে আসেন, ওই গরজে এসছেন, তাহলে কি পাবেন? এই চরিত্র আপনাদের মোনাফিকদের চরিত্র হবে। মোনাফিক হবেন না পুরোপুরি, কিন্তু মোনাফিকের লক্ষণ কিছু আছে, কথা বুঝতে পারছেন? দুনিয়ার গরজকে প্রাধান্য দিচ্ছেন। আর যদি দেখেন যে আজকে গেলে অনেক পরিশ্রম করতে হবে, আজকে গেলে কি করতে হবে? অনেক পরিশ্রম করতে হবে। স্কুলে যখন আমরা পড়াশোনা করেছি, মাদ্রাসা পড়াশোনা করেছি, প্রথম দিন যখন মাদ্রাসা স্কুল খুলে, তখন গোটা ফিল্ড সাফ করিয়ে নেয় ছাত্র দিয়ে, দেখেছেন না? দেখেন না আপনারা? ও প্রথম দিন এই জন্য স্কুলে যায় না, আমাদের ছেলেরা মাদ্রাসায় যায়নি, ও যাবো না, আজকে বড় খাটনি আছে। হ্যাঁ, কিন্তু কোনোদিন যদি থাকে আজকে পুরস্কার বিতরণ হবে, মাস্ট যেতেই হবে আজকে। ইয়ালাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজা, ভালো ভালো পুরস্কার পেয়ে, আরে আপনাদের সাথে থাকলে তো আমিও পেতাম, মানে এইটা যেন না হয়। এগুলো হচ্ছে মিন আলামাতিল মুনাফিকিন। আল্লাহ হিদায়াত করেন। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মা ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাযিনা ইয়াশরুনা একটু আরবি গ্রামার বলি, যারা বুঝেন বুঝেন, আর না বুঝলে অন্যরা বুঝবে। আল্লাযিনা ইয়াশরুনা, আরবি গ্রামারে ফেল মানে ক্রিয়া, আর তারপরে ফাইল কর্তা, বুঝছেন তো? কর্তা, ঠিক আছে। ফাইল এখানে ফালিয়ুকাতিল ফেল, ফালিয়ুকাতিল হচ্ছে ফেল, ফেলে আমর, ওর ফাইল কর্তাকে একদল বলছেন কর্তা হচ্ছে আল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাযিনাটা হচ্ছে ফাইল, এই জুমলাটি। তখন একরকমের তাফসীর হবে। আর একদল বলছেন না, ফালিয়ুকাতিল আল মুসলিম বা আল মুমিন আর নাফির ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইয়াশরুনাল হায়াত, আল্লাযী ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া মাফউল, ফাইল কর্তা নয়, এটা হচ্ছে মাফউলে বিহি, তখন আলাদা তাফসীর হবে। বাংলা অনুবাদ পড়তে গিয়ে দেখবেন কেউ এইরকম তাফসীর তরজমা করেছে, কেউ ওই রকম করেছে, যাতে করে পড়তে গিয়ে বুঝেন যে দুই রকমই তাফসীর এখানে করা হয়েছে। প্রথম তাফসীরটি করি। ফালিয়ুকাতিলের কর্তা ফাইল হচ্ছে আল্লাযিনা ইয়াশরুন, অবশ্যই ফালিয়ুকাতিল, অবশ্যই যেন সংগ্রাম করে বা সশস্ত্র যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাযিনা ওই সব লোকেরা, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা বিক্রয় করে, আল্লাযী ইয়াশরুন, যারা বিক্রয় করে। তাহলে সারা ইয়াশরি মানে এখানে বিক্রি করার অর্থ। সারা ইয়াশরির দুটো অর্থ হয়, এখানে বলেনি, তারপরে তাফসীর করবো, তাহলে আরও বুঝতে পারবেন। সারা ইয়াশরি মানে কেনাও হয় আর বেচাও হয়, বিক্রি করাও হয় আর ক্রয় করাও হয়। পক্ষান্তরে শুধু ক্রয় করার আরবি হচ্ছে ইশতারা। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান প্রাণকে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। ইশতারা মানে কি বললাম? খরিদ করা। আর শুধু বেচার আরবি কি? বা। ইন্নামাল বাইউ, ব্যবসা। বা ইয়াবিউ মানে হচ্ছে বিক্রি করা। তাহলে বা মানে বিক্রি করা, ইশতারা মানে খরিদ করা, আর সারা ইয়াশরি দারাবায়াদের থেকে ওর মানে বিক্রি করা হয় আবার খরিদ করা হয়, দুটোই অর্থ হয়। এখানে দুটোই তাফসীর করা হয়েছে। প্রথম তাফসীর কি করলাম? বিক্রি করা, তাই না? যেন সশস্ত্র সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর রাস্তায় ওই সব লোকেরা যারা পার্থিব জগৎকে বিক্রি করে দিয়েছে বিল আখিরাতে, আখিরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে, পরকাল বিনিময়ে নিয়েছে। আর কি বিক্রি করেছে? দুনিয়ার গরজকে বিক্রি করে দিয়েছে। দুনিয়ার কোনো স্বার্থ নেই, দুনিয়ার টাকা পয়সা খরচ করেছে আল্লাহ রাস্তায়, দুনিয়ার সময় দিয়েছে আল্লাহ রাস্তায়, দুনিয়ায় জান দিয়েছে আল্লাহ রাস্তায়, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? আখিরাতের বিনিময়ে। এইরকম যারা খাঁটি মুসলিম, তারা যেন আল্লাহ রাস্তায় লড়াই করে। ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহ রাস্তায় লড়াই করবে, ফায়ুকতাল, অতঃপর নিহত হবে, আও ইয়াগলিব, অথবা বিজয়ী হবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, শীঘ্রই তাকে মহাপুরস্কার প্রদান করব, আল্লাহ বলছেন। জিহাদ ফি সাবিলিল্লাহ বেরোলে দুটোর একটা হবে, হয়
কি হবে? হ্যাঁ, কি হবে? বিজয় লাভ হবে, আর না হলে নিহত হবে। আল্লাহও নিহত বলছেন, তাহলে বোঝা গেল যারাই আল্লাহর রাস্তায় গিয়ে মারা গেল, জরুরি নয় যে অন্তর থেকে যদি আল্লাহর রাস্তা, বাহ্যিক আল্লাহর রাস্তায় গিয়েছে, অন্তর থেকে যদি আল্লাহর রাস্তায় না থেকে থাকে, দুনিয়ার গরজ থেকে থাকে, তাহলে সে নিহত হইল, শহীদ হইল না। বুঝছেন না? বুঝছেন না? না হলে আল্লাহ বলতে পারেন যে শহীদ হয়ে গেল, হ্যাঁ, ফায়ুস্তাশহাদ আও ইয়াগলিব, এরকম বলতেন। কেন বললেন না আল্লাহ রাব্বুল আলামিন? জানেন না ভাষা? কি সাহসে আমরা নিজেরা কোনো জ্ঞান রাখি না, না জেনে অমুক শহীদ বলি, অথচ আল্লাহ বলছেন ফায়ুক্তাল, নিহত হইল। সে শহীদ হইতেও পারে, আবার এই নিহত হওয়াতে সে শহীদ নাও হইতে পারে। একটি তাফসির করলাম, দ্বিতীয় তাফসির শোনেন। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, এই ফালিউকাতিলের ফাইল হচ্ছে মুমিন যে আল্লাহ রাস্তায় বের হইল, অগ্রসর হইল, যেন লড়াই করে বা সশস্ত্র সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। ওই মুমিন যে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ল, কাদের বিরুদ্ধে? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা খরিদ করেছে পার্থিব জগৎ। দেখেন, ইয়াশরুনা মানে কি করলাম এখানে? আগে কি করেছিলাম? বিক্রি করা, আর এখানে বললাম খরিদ করা। যারা ক্রয় করে নিয়েছে পার্থিব জগৎকে বিল আখিরাতে, আখিরাতের বিনিময়ে, আখিরাতের বিনিময়ে দুনিয়া খরিদ করেছে, তার মানে দুনিয়ার গরজ চাই, আখিরাতকে কোরবানি করে দিয়েছে, দরকার নেই আখিরাত। ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কাফের, মুনাফিক, এরা দুনিয়া খরিদ করেছে না বিক্রি করেছে? দুনিয়া খরিদ করেছে। কিসের বিনিময়ে? আখিরাত খরিদ করেছে না বিক্রি করেছে? আখিরাতকে বিক্রি করে দিয়েছে তারা। তো যারা আখিরাতে বিক্রি করেছে তাদের বিরুদ্ধে লড়াই যেন করে মুমিন ব্যক্তি, এই কথা আল্লাহ বলছেন। ওমা ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়ুক্তাল, নিহত হবে, আও ইয়াগলিব, অথবা বিজয় লাভ করবে, ফাসাউফা নুতিহি আজরান আযীম, মহাপুরস্কার আল্লাহ পাক তাদেরকে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মজলুম, বিশেষ করে যদি মুসলিম জাতি মজলুম হয়, মুসলিমরা কোথাও নির্যাতিত থাকে, অসহায় থাকে, তাদেরকে উদ্ধার করার জন্য জিহাদের গুরুত্ব আরও বেড়ে যায়। একটা হচ্ছে সাধারণ অবস্থায় আল্লাহর দ্বীনের কালেমাকে উঁচা করার জন্য জিহাদ। মক্কা বিজয়ের পরে যে জিহাদগুলি হয়েছে, মক্কা বিজয়ের পরে যে জিহাদগুলি হয়েছে, সেগুলি হচ্ছে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য। মক্কা বিজয়ের আগে পর্যন্ত যে জিহাদগুলি হয়েছে সেগুলি হচ্ছে মুসলিম, হ্যাঁ, নরনারী শিশুদের ওপর থেকে জুলম অত্যাচারের অবসানের জন্য, ঠিক কিনা? মক্কাতে হাত পা বেঁধে রেখেছে, শিকলাবদ্ধ করে রেখেছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব নয় মক্কা বিজয় না হলে। জি, জুলম অত্যাচার চলছে মুসলিমদের ওপর। এই সময় এই মুসলিমদেরকে, অসহায়দেরকে উদ্ধার করার জন্য জিহাদ ফিসাবিল্লাহ করতে। তাহলে জিহাদ হচ্ছে দুটি অবস্থায়। একটা হচ্ছে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, মুসলিমরা মজলুম নয়, সেটা একটা যুগ ছিল, এখন নেই। এখন মুসলিমরা সবসময় মজলুম, কিন্তু এই সম্বোধন, এই জিহাদ, সশস্ত্র লড়াই করবে কে? ফিরে আসতে হবে সহিহ বুখারী হাদিসের দিকে, আয়াতগুলি তাফসীরের জন্য, যে ইমাম, শাসক হচ্ছে ইন্নামাল ইমামুজ জুন্নাহ, ইমাম হচ্ছে বর্ম, ঢাল স্বরূপ, ইউকাতালু মিন ওয়ারাইহি, তার নেতৃত্বে, তার পেছনে থেকে লড়াই রয়েছে। হ্যাঁ, কোন যুগে 1400 বছর ইতিহাসে সাহাবায়ে কেরামদের জামানা তো খলিফা ছাড়া অন্য কেউ জিহাদের ঘোষণা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর নাই, এদিকে উমর বেরিয়ে চলে গেছে কোথায়, আবু বকর বেরিয়ে চলে গেছে কোথায়, এরকমটা হয় নাই। এটা ইসলাম নয়। সুতরাং মুসলিম শাসক, আর এতে বড় হেকমত হচ্ছে, আল্লামা শেখ সালেহ ফৌজান এই বিষয়গুলি সুন্দর করে আলোচনা করেছেন, যে দেখেন, জিহাদ তো মুখের কথা শুধু না, জিহাদ হচ্ছে কি, এক হচ্ছে জুলমের অবসান ঘটাবেন, ঠিক না? আর একটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখবেন, না রাখবেন না, আমি বাঁচি আর যাই, বা আমার জাতি থাক আর না থাক, নিশ্চিন্ন হয়ে যাক, কিন্তু এই কিছু লোক যা নির্যাতিত, এদেরকে উদ্ধার করার চেষ্টা করতে। এটা কি? ধরেন 100টি লোককে, অসহায় যারা, তাদেরকে উদ্ধার করার জন্য উম্মতের কোটি কোটি লোককে শেষ করে ফেললেন। লাভ করলেন না লস করলেন? উদ্ধারও করতে পারলেন না যেটা চেয়েছিলেন, মনের আশা যেটা ছিল, আর বাকি যেটা ছিল সেটাকেও শেষ করে দিলেন, বা ইসলামের যেটুকু কাজও শেষ হয়ে গেল। তাহলে এই পরিস্থিতিকে জিহাদ আছে। এই জন্য জিহাদের জন্য আর একটা শর্ত হচ্ছে যে বিজয়ের সম্ভাবনা থাকতে হবে, যে এই পরিস্থিতিতে বিজয়ের সম্ভাবনা আছে কি না। না নামলে শুধু ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু না, জিরো, এইরকম পরিস্থিতিতে জিহাদ নেই। এই জন্য মক্কায়, আগে আয়াত আসছে, কয়েকটি আয়াত পরে আসছে, মক্কায় কিছু লোকের আকাঙ্ক্ষা করতো যে আল্লাহ
জিহাদের হুকুম কেন দাও না? অস্ত্র ধরার কেন হুকুম দাও না? এত জুলুম হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, আমরা এরকম বসে থাকবো কেন? আল্লাহ বলছেন থামো থামো থামো। মদিনা আসার পরে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন জিহাদ ফরজ করা হইল, বলছি আরে কি হইল রে, হ্যাঁ একটু যদি আর একটু সময় পেতাম, কিছুদিন পর হইতো, এটা ভালো হইতো। হ্যাঁ, যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে নামিয়ে দেওয়া হয়েছে বলছে না 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 না, পারবো না। বোঝা গেছে তো? এত সহজ বিষয় নয়। জিহাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে জাতিকে টিকিয়ে রেখে কিছু লাভ এনে দিতে হবে, বেনিফিট আনিয়ে দিতে হবে। আসল পুঁজি শেষ করে দিলেন, পুঁজি মাইনাস হয়ে গেল, তো এটা তো জিহাদ হলো না। এই জন্য বিজয়ের সম্ভাবনা থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিল, উৎসাহিত করছেন এই আয়াতে, তোমাদের কি হয়ে গেছে হে মুসলিম জাতি, হে মুসলিম শাসকরা, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সশস্ত্র সংগ্রাম করো না, লড়াই করো না। ওয়াল মুস্তাযাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, এবং অসহায়, মুস্তাযাফিন মানে যারা দুর্বল, অসহায় পুরুষ নারী শিশুদের রক্ষার উদ্দেশ্যে ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযাফিন আত রয়েছে। আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না, এবং পুরুষ নারী শিশু যারা অসহায় হয়ে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের মুক্তির জন্য, তাদের ওপর থেকে জুলমের অবসান ঘটানোর জন্য কেন তোমরা সশস্ত্র সংগ্রাম করছো না? আল্লাযীনা ইয়াকুলুন, যে অসহায় ছেলেমেয়েরা, শিশুরা, নারীরা, পুরুষরা, বৃদ্ধরা দোয়া করতে আছে আল্লাহ পাকের কাছে, ইয়াকুলুন বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা, আমাদেরকে উদ্ধার করো, বের করো মানে উদ্ধার করো এই জনপদ থেকে, আযালিম আহলুহা, যেখানকার জনপদ হচ্ছে অত্যাচারী, অত্যাচারীদের জনপদ থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ, খুব জুলুম অত্যাচার হচ্ছে, এখান থেকে আমাদেরকে উদ্ধার করো, এই দোয়া করছে। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ আমাদের জন্য তোমার পক্ষ থেকে অভিভাবক তৈরি করে দাও, আমাদের সাহায্যকারী তৈরি করে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী প্রস্তুত করে দাও, তৈরি করে দাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন সত্যিকার অর্থে, তারা আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে উঁচা করার উদ্দেশ্যে লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু, কাফেরও লড়াই করে, কাফের লড়াই করে না, কাফেরও লড়াই করে। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কিন্তু তাগুতের রাস্তায় তারা লড়াই করে। হ্যাঁ, তাদের মেহনত পরিশ্রম সংগ্রাম হচ্ছে তাগুতের পথে, শয়তানের পথে, মানুষের তৈরি করা বিধিবিধানের পথে, আল্লাহ দ্রোহিতার পথে, তৌহিদের জায়গায় শিরকের পথে, সুন্নতের জায়গায় বিদআতের পথে। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শয়তান, সুতরাং হে মুসলিমরা, মুমিনরা, তোমরা শয়তানের বন্ধুদের, পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সংগ্রাম করো, সশস্ত্র লড়াই করো। ইন্না কায়দা শয়তানি কানা দাঈফা, কারণ শয়তানের ষড়যন্ত্র অতি দুর্বল, শয়তানের চক্রান্ত বা ষড়যন্ত্র হচ্ছে অতি দুর্বল। কেন কেন দুর্বল? বাহ্যিক তো দেখছি যে ওরাই বেশি শক্তিশালী। এর বিভিন্ন দিক রয়েছে, একটি দিক শুধু উল্লেখ করছি। কুফরি শক্তি হকের ওপর না বাতিলের ওপর? আর মুমিন মুসলিমরা হকের ওপর না বাতিলের ওপর? ওমর রাদিয়াল্লাহু হুদায়বিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আলাসান আলাল হক, আমরা কি হক পথে নই, সত্য পথের পথিক না? তো হকের ওপরে বালা, অবশ্যই তোমরা হকের পথে। আরে হকের পথে আছি, তো এই মক্কার মুশরিকদের সাথে সন্ধি করতে গিয়ে আমরা কেন নিচু হব? আমাদের কাছে সব শর্ত তারা মানিয়ে নিচ্ছে, তারা একটিও শর্ত মানতে রাজি না। এই বছর আমাদেরকে ঢুকতেই দিবে না, আর ওদের ওখান থেকে কেউ যদি চলে আসে মুসলিম হয়ে নাকি ফিরিয়ে দিতে হবে, আবার আমাদের এখান থেকে কেউ যদি ওদের কাছে পালিয়ে যায় কোনো মুসলিম, তো ওরা আবার ফিরিয়ে দেবে না। সবগুলিতে শুধু আমাদের ঘাটতি আর আমাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কেন হকের ওপর থেকে এরকম লাঞ্ছিত অপদস্থ থাকবো? উমর রাদিয়াল্লাহু বলছিলেন, না বলছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ ভালো জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ওহি, এতেই কল্যাণ রয়েছে। খুব তাড়াতাড়ি ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হইল, ২ বছর পরে মক্কা বিজয় হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা তো জানেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হয়েছে, তুমি এইভাবে তাদের সবগুলি শর্ত মেনে না, সবগুলি শর্ত মেনে না, যা বলছে মেনে না, একটা চুক্তি হয়ে যাক। বাতিলের ওপর কুফরি শক্তি, হ্যাঁ তাই না? আর মুমিন মুসলিম হকের ওপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বাতিলের, শয়তানের ষড়যন্ত্র বা চক্রান্ত দুর্বল। বাতিল
বাতিলের জন্য মেহনত পরিশ্রম করছে, তারপরে কত মরিয়া, কত প্রস্তুতি, আর কত রকমের তাদের ষড়যন্ত্র আর তাদের চিন্তা চেতনা, রাত দিন লেগে আছে এইসব নিয়ে। তাহলে আপনি একজন হকপন্থী হিসাবে আপনার কতটা করণীয়? আপনি যে নিজে মুখে বলছেন যে আমি হকের ওপর আছি, বা যে কোনো মুসলিম হোক না কেন যে যতটা পারছেন, তাহলে এই হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনার কতটা আপনার কর্মসূচি রয়েছে, কি করছেন আপনি? বড় বড় কথা বললে হবে? ফজরের নামাজ জামাতে যেতে পারে না, আর ওই ময়দানের জিহাদের কথা বলে, হবে নাকি? হ্যাঁ, সারা রাত একটা কাফের চিন্তা করতে আছে যে কী করে মুসলিমদেরকে এই দেশে দুর্বল করবো, এই দেশে দুর্বল, এই দেশে দুর্বল করব, আর আপনি ফজরের নামাজ যেতে পারেন না। হ্যাঁ, নামাজে জামাতে যেতে আপনি কষ্ট লাগে, ঘরেই নামাজ পড়েন আপনি, অথবা নামাজই পড়েন না, যে এইটুকু করতে পারে না সেসব এই কী করবে? তাহলে যেই জাতির 95% এইরকমই, জি 95, শতকরা 95 জন বেনামাজি, সেই জাতি নিজেকে মুখে শুধু হকপন্থী বলে কাজ হবে? কখনো কাজ হবে না। যে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, এই জন্য যে তারা বাতিলের ওপর রয়েছে আর আপনি হকের ওপর রয়েছেন। হ্যাঁ, 1 2 নম্বর কথা, ওরাও লড়াই করছে আর মুসলিমও লড়াই করছে, একজন হকপন্থী আর একজন হচ্ছে বাতিলপন্থী। কষ্ট শুধু কাফের হয় না মুসলিমের হয়? শুধু মুসলিমেরই কষ্ট হয়? হ্যাঁ, মুসলিমেরই ক্ষয়ক্ষতি হয় না কাফের উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয়? উভয় পক্ষের ক্ষয়ক্ষতি। এই কথাই কোরআন আরেকটি আয়াতে বলেছেন, দেখো, হ্যাঁ, ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়ালামুন, তোমাদের যদি কষ্ট লাগে, ব্যথা লাগে যে তোমরা আহত হয়েছো, তোমাদেরও হতাহত হয়েছে, ফাইন্নাহুম ইয়ালামুন, ওরাও মার খেয়েছে, তোমরা যদি মার খেয়েছো ওরাও মার খেয়েছে, ওরাও হতাহত হয়েছে। ওয়াতারজুনা, আর অতিরিক্ত, এটা তো সমান হয়ে গেল, ওরাও ক্ষতিগ্রস্ত আমরাও ক্ষতিগ্রস্ত, ঠিক না? ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, এবং তোমরা এই হতাহতের মাধ্যমে আল্লাহর কাছে এমন কিছুর আশা রাখতে পারবে যেই আশা কাফের রাখে না। জি, ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, জি, কোরআন স্পষ্ট করে দিয়েছে। তারপর আল্লাহ পাক বলছেন, আলাম তার ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, হে নবী তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে যাদেরকে বলা হয়েছিল যে তোমরা নিজের হাতকে সংযত রাখো, হাতকে গুটিয়ে রাখো, কাউকে মারতে যেও না, আবু জাহলের মার খাও, আবুল হাবের মার খাও, আর উঠে ভুড়ি চাপিয়ে দিক, যাই করুক না কেন কুফু আইদিয়াকুম, এখন কাউকে মারতে যেও না, মরে যাও কিন্তু মারিও না। এটা কখন ছিল? মক্কায়। তাহলে মক্কায় অস্ত্র ধারণ করা, কোনো কাফের গায়ে হাত দেওয়া, মারা কি ছিল? নিষেধ ছিল, অনুমতি ছিল না, নিষেধ। জিহাদ নিষেধ ছিল প্রথম যুগে, কারণ একটা কাফেরকে মারলে কি হইতো? যে বাকি যে কয়টা মুসলিম ছিল সবগুলিকে শেষ করা হইতো না? হইতো না? এখন চিন্তা করেন এই পরিস্থিতিটা, এখন চিন্তা করেন অনেকেই জঙ্গি তৎপরতায় লিপ্ত বিভিন্ন দেশে। একটা কোনো কাফেরকে মারলেন আপনি, এর রিয়াকশন স্বরূপ কি হচ্ছে বলেন? হাজার হাজার মুসলিম ক্ষতিগ্রস্ত, তাই না? ধার্মিক লোকেরা সব আগে ক্ষতিগ্রস্ত, দাড়িওয়ালার আগে, এই দায়েশের জন্য দাড়িওয়ালারা আগে ক্ষতিগ্রস্ত। দাড়িওয়ালা চেক বেড়ে গেছে কেন? দাড়িওয়ালারা, ওরা জানে না যে দাড়িওয়ালা ভালো হয়? ওরা জানে দাড়িওয়ালা 2 রকম আছে, জানে না? সেটি জানে যে দাড়িওয়ালা ভালো আছে খারাপ, সবগুলি দাড়িওয়ালা খারাপ না, কিন্তু কি করে জানবে যে এই দাড়িওয়ালা ভালো খারাপ? হ্যাঁ, বোঝা গেছে কি না? তখন সবগুলিকে হয়রান করছে, সবগুলিকে হয়রান করছে, করছে না? করছে না? পেরেশানি, ভিসা দিচ্ছে না, এই দাড়ির জন্য ভিসা দিচ্ছে না, দাড়ির জন্য কাজ দিচ্ছে না, দাড়ির জন্য এটা হচ্ছে সেন্সিটিভ এরিয়া, হ্যাঁ, স্পর্শকাতর এলাকা, সুতরাং এখানে এদেরকে ঢুকতে দেওয়া হবে না। করছে না? করছে না? এগুলো তো সামান্য, এছাড়াও বহু। জি, চিন্তা করেন যেখানে মুসলিম সংখ্যালঘু, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যালঘু, সেখানে একটা কাফেরকে মারলে সেই দেশের সমস্ত মুসলিমকে মেরে দিতে পারবে কিনা? হ্যাঁ, একটা মন্দির ভাঙলে সবগুলি মসজিদ ভাঙতে পারবে কিনা? ওরা পারবে না। তাহলে এটা কি ভালো কাজ? কখনো ভালো কাজ না, কখনো ভালো কাজ না। এই জন্য মক্কি জীবনে দুর্বল অসহায় তারা ছিল। যদি আপনারা দুর্বল থাকেন তখন মক্কি জীবনের বিধান ফিট হয় আপনার ওপর। মক্কি জীবন, মদিনার জীবনের মতো যদি শক্তিশালী হইতে পারেন তখন ভিন্ন হবে বিষয়টি। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তুমি কি দেখো নি ওই সব লোকদেরকে যাদেরকে প্রথম বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখো, ওয়া আকিমুস সালাহ, নামাজ ফরজ হয়েছে, মেরাজ হয়ে গেছে, সালাত কায়েম করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত,
ওয়াতুজ জাকাতা, জাকাত প্রদান করো। জাকাতের নেশাব কতটা লাগবে, শতকরা 2.5% কতটা কার কাছে হলে লাগবে, চাঁদির নেশাব কি, স্বর্ণের নেশাব কি, আর খাদ্যদ্রব্যের নেশাব কি, এগুলো সব মদিনায় নাজিল হয়েছে। আয়াত হচ্ছে মক্কি। হ্যাঁ, এখানে জাকাত বলতে গরিব দরিদ্র যারা অভাবী তাদের সাহায্য সহযোগিতা করো, এতে এই জাকাতকে বোঝানো হয়নি। এই জন্যই একদল ওলামা বলেছেন যে জাকাতের প্রাথমিক নির্দেশ মানে গরিব দুঃখীর সাহায্য করো, এই প্রাথমিক নির্দেশ নাজিল হয়েছিল কোথায়? মক্কায়। আর বিস্তারিত জাকাতের হুকুম হাকাম নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এটাই ঠিক। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের ওপর সশস্ত্র লড়াইকে ফরজ করে দেওয়া হইল, কোথায়? মদিনায় দিতে হয়েছে। যদি জিহাদ ফরজ করা হইলো, যাও বদরে যাও, বদরের লড়াই ফরজ করা হয়ে গেল। হ্যাঁ, ওহুদ। তখন তারা কি করল? এযা ফারিকুম মিনহুম, তাদের একটা দল, যেই লোকের আকাঙ্ক্ষা করেছিল যে আবু জাহালকে মারতে পারবো না, ওতবাকে মারতে পারবো না, আবি মঈত নবীর কাঁধে ভুঁড়ি চাপিয়ে চোখে মারবো না, কেন মারার অনুমতি দেওয়া হয় না, এই কথাগুলি বলতো। তাদেরই একটা দল, মুহাজিরিনদেরই আর আনসারদেরও, হ্যাঁ, তারা কি বলতে লাগলো, এরা জরুরি না যে মুনাফিক নয়, কিন্তু আরেকটু যদি লেট হইতো, হ্যাঁ তাহলে ভালো হইতো, জি, তাহলে সময়টা উপযোগী হইতো, জি। যখন জিহাদ ফরজ করা হইলো, এদা ফারিকুম মিনহুম, তাদের একটা দল, ইয়াখশাউনান নাস, কাফের মানুষদেরকে ভয় করতে লাগলো। কেমন ভয় করা? কা খাশিয়াতিল্লাহ, আল্লাহকে ভয় করার মতো। আরে আল্লাহকে ভয় করা উচিত ছিল, মানুষকে, কাফেরকে ভয় করতে লাগলো। আসাদ্দা খাসি, এমন কি ওর চেয়ে বেশি। আল্লাহ যে কোনো সময় ধরতে পারেন, এ কথার কোনো ফিকির নেই যে এখনই মত চলে আসতে পারে, কিন্তু এই ফিকির তাদেরকে ধরলো যে ও জিহাদের মাঠে গেলে কি করে বাঁচবো, ফিরে আসতে পারবো, এই চিন্তা ধরে নিল। ওয়াকালু, এবং তারা বলল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আমাদের ওপর এই সশস্ত্র লড়াই কেন ফরজ করলেন? লাউলা আখারতানা ইলা আজালিন করিব, যদি একটু অবসর দিতেন, ইলা আজালিন করিব, কিছু সময়ের জন্য, আরও কিছু দিনের জন্য যদি অবসর দিতেন। এটা হচ্ছে কিছু সময়ের জন্য একটা তাফসির, যদি তারা মুমিন মুসলিম হয়ে থাকে। আর যদি মুনাফিক থাকে, তাহলে অন্তরের কথা যে এই জিহাদের বিধান যদি নাই আসতো, আমাদের জীবনে না আসতো, সহি সালামত চলে যেতাম। হ্যাঁ, ওটা কি সহি সালামত মনে করছে তারা? কুল, আল্লাহ পাক বলছেন, হে নবী তাদেরকে বলে দাও, যারা বলছে যে এখন যদি জিহাদের হুকুম না আসতো, মদিনে আরও পরে আসতো, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগের সামগ্রী স্বল্প মাত্র। দুনিয়ার ভোগের সামগ্রী কতদিন, আর বাঁচবেন কতদিন? হিসাব করেন তো। বয়স 30, তাই না? 30 না, বাঁচবেন কতদিন? সুস্থ হয়ে যদিও বাঁচেন তো 60। 40-এর পরে এমনি লোক দুর্বল হইতে লাগে, 40-এর পরে এমনি দুর্বল হইতে লাগে, লাগে না? আর যদি না বুঝেন, না জানেন, তো ইন্স্যুরেন্সে জিজ্ঞেস করেন। 45 বয়স হলে তখন ইন্স্যুরেন্স বিল বেড়ে যায়, জানেন না? হ্যাঁ, ছোট বাচ্চাদের বিল বেশি নেই, জানেন? 5 বছর 6 বছরের নিচে বাচ্চাদের বিল বেশি, এরা বেশি রুগী হবে, বারবার করে হসপিটাল আসবে, ইন্স্যুরেন্সের পয়সা বেশি। আবার তারপরে তখন 40-45 পর্যন্ত মোটামুটি কমই, আর তারপরে যখন 45-এর ওপরে যাবে, যত বয়স বাড়বে তত ইন্স্যুরেন্স বলবে, এই তুই বারবার করে আসবি, বেশি পয়সা দিতি। হ্যাঁ, তাই না? ওরা বুঝছে, দুনিয়া যথেষ্ট ভালো করে বুঝছে, কারণ এরা জুয়ার ব্যবসা করছে। আল্লাহ পাক বলছেন, মাতাউদ দুনিয়া কালিল, হ্যাঁ, কতদিন বাঁচবেন? যদি 60 বছর 65 বছর বাঁচেন, তো 30 তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, বাকি আছে 30। এর মধ্যে কত বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, অসুস্থ হবেন। হ্যাঁ, জি হ্যাঁ। আর অধিকাংশ লোক হয়তো তার আগে চলে যাবেন, তারপর বলতেও পারবেন না যে আর কয়দিন থাকবো, কয় মিনিট থাকবো, তাও বলতে পারবেন না। দুনিয়ার ভোগের সামগ্রী অল্পই, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যারা আল্লাহ ভীরু তাদের জন্য পরকালই হচ্ছে উৎকৃষ্ট। পরকাল সুখের সব দিক থেকে উৎকৃষ্ট। আল্লামা ইবনে সাদি বলছেন যে আখিরাতে যেসব নিয়ামতের বস্তু রয়েছে সেই দিক থেকে উৎকৃষ্ট, আখিরাতে যেসব নিয়ামতের স্বাদ রয়েছে সেদিক থেকে উৎকৃষ্ট, আখিরাতে যে সময়টা রয়েছে, কালটা রয়েছে, সেই দিক থেকে জামানার দিকে উৎকৃষ্ট। এই জামানা হচ্ছে যতই ভালো বাঁচি, 60-65 বছর পরে বাঁচলে ছেলে ছাড়া চলতে পারবেন না, হ্যাঁ, স্ত্রীর খেদমত ছাড়া চলতে পারবেন না, আর নিজে রোজগার করতে পারছেন না, অসহায় অবস্থা। তাহলে এরকম বেঁচে লাভই কি? যে আমাকে ছেলে না খাইলে চলতে পারবো না, স্ত্রী যদি খেদমত না করে চলতে পারবো না, পেশাব পায়খানা ধরে না নিয়ে গেলে চলতে পারবো না, তো এরকম বেঁচে থেকে লাভটা কি? বাঁচতে চান? এরকম বাঁচতে চান? বেঁচে লাভটা কি? পরকালের জামানা কত দিনের? 1000 বছর, 10,000,
চিরকাল, অনন্তকাল, তাই না? সুবহানাল্লাহ, ওইটি বলছে। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা, আর বিন্দু পরিমাণও তোমাদের জুলুম করা। ফাতিলের শাব্দিক অর্থ ব্যাখ্যা এর আগে করা হয়েছে, এখানে বিন্দু পরিমাণ উদ্দেশ্য করা হয়েছে। আইনামা তাকুনু, যেখানেই, কারণ মরণের ভয় তোরা বলছিল যে জিহাদ আরও যদি পিছিয়ে যেত, মদিনায় বলেছিল কিছু লোকেরা। আল্লাহ বলছেন যেখানেই তোমরা থাকো না কেন, যেই অবস্থায় আর যেই জামানায় থাকো না কেন, ইউদরিকুমুল মউত, তোমাদেরকে মৃত্যু পাবেই পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা থাকো সুউচ্চ সুদৃঢ় দুর্গে। বুরুজ, বুরুজের বহু বচন। আজকাল নতুন আরবিতে বুরুজ টাওয়ারকে বলা হচ্ছে, জানেন না? বুরুজুদ দামাম, দামাম টাওয়ার, হ্যাঁ। বুরুজুল ফয়সালিয়া, ফয়সালিয়া টাওয়ার, হ্যাঁ। বুরুজ, বুরুজ মানে পুরাতন আরবিতে হচ্ছে হ্যাঁ দুর্গ। ফি বুরুজ মুশাইয়াদা, মুশাইয়াদা এক তো উঁচা সুউচ্চ, আর তারপরে সুদৃঢ় মজবুত। যতই সুউচ্চ আর সুদৃঢ় দুর্গে তুমি ঢুকে যাও, যে যাতে মালাকুল মত না আসতে পারে। আসবে না নাকি? পৌঁছতে পারবে না। ওয়াইন তসিম হাসানা, তাদের কাছে যদি কল্যাণ পৌঁছে, ইয়াকুলু, বলে হাযিহি মিন ইনদিল্লাহ, মুনাফিকরা যদি কোনো কল্যাণ পায় বলে এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন তসিম সাইয়াতুন, আর যদি কোনো অনিষ্ট পৌঁছে, বিপদ আপদ আসে, ইয়াকুলু, তখন তারা বলে হাযিহি, বা বলবে হাযিহি মিন ইনদিক, হে মুহাম্মদ, এটা তোমার কারণে হয়েছে। বিপদ আপদ আসলে, ক্ষতি হলে এই কারণে হয়েছে। হ্যাঁ, এটা সকল নবীর যুগের কাফেররা যে ছিল বা মুনাফিকরা ছিল, এরকমই বলতো। এই যে নবীর দোষ এইটা হয়েছে, মুসার দোষ এইটা হয়েছে। জি, হাযিহি মিন ইনদিক। আল্লাহ বলছেন যে শোনো, কুল, হে নবী বলে দাও, কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মানে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, সুনিশ্চিত আল্লাহর কাজা ফায়সালা করা আছে, যে কখন ভালো হবে কখন মন্দ হবে, সব কার পক্ষ থেকে? চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এই দিক থেকে কোন কোন আয়াতে বলা হয়েছে যে ভালোটা আল্লাহর পক্ষ থেকে, তারপরের আয়াতে আসছে আর মন্দ যদি কোথাও আসে তো তোমার পক্ষ থেকে। ওর মানে কি আবার বিরোধ আছে কোরআনে? না, বিরোধ নেই। তোমার পক্ষ থেকে মানে তোমার পাপের কারণে, তোমার কর্মদোষে, তোমার চলন দোষে। জি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, বড় ধরনের অ্যাক্সিডেন্ট। আপনি নিজের লাইফকে স্টাডি করেন, দেখবেন যে আমি কোনো জায়গায় ভুল করেছি। আর যদি চোখ না থাকে তো কী করে দেখবেন? আপনি ফজর নামাজ পড়েননি আর গেছেন, বলছে আমি তো কারো একটা পয়সা মেরে খাইনি। অনেকে বলে জেলখানাতে, জেলে বক্তব্য করতে যাই তো আসামিগুলো এসে বলে যে হুজুর, আমাদের জীবনে কারি একটা পয়সা মেরে খাইনি, আর কোনো দোষও করিনি, আমাকে এমনি এমনি ধরে নিয়ে আসছে, 1 বছর জেল খাটছি, হ্যাঁ, কোনো দোষ করিনি। আমাদের কোনো দোষ করেননি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলছে ওইটাই শুধু করিনি। কথা বুঝতে পারেন? ওটা কোনো অপরাধী না তাদের কাছে, ওই যে কুফরি জীবন যেমন কাটাচ্ছে। সুবহানাল্লাহ, অপরাধী না। একটা ফজর পড়েন না, আসর পড়েন না, আর এরকম হয়ে গেল। আসর পড়েননি আর গাড়ি নিয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। শুধু নামাজের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আপনি একটা খারাপ আচরণ করে গেছেন মায়ের সাথে, আর গিয়ে একটা দুর্ঘটনা, বাপের সাথে গিয়ে একটা দুর্ঘটনা, একটা লোকের সাথে খারাপ আচরণ করলেন আপনি, মেজাজ দেখালেন আপনি, তারপরে গিয়ে ধাক্কা খেয়ে গেলেন। বোঝা উচিত ছিল, অন্তর্দৃষ্টি থাকলে আপনি বুঝতে পারতেন যে আমার দোষটা কোথায়। শুধু ওই কিছুক্ষণের সামান্য 2-4টা দোষ নজরে আসছে, কারণ আপনার দৃষ্টি শক্তি কম আর অন্তর্দৃষ্টি তো নেই আপনার আসলে, সেই জন্য। জি, আল্লাহ পাক বলছেন যে ফামালি হাওয়ালাইল কওম, এই জাতির কি হয়ে গেছে, অর্থাৎ মুনাফিক বা কাফেরদের কি হয়ে গেছে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, যে তারা কোনো কথাই বুঝতে চায় না, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতেই চায় না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, হে নবী, তোমাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে সেটা আল্লাহর পক্ষ থেকে। তোমার ওপর যদি কোনো কল্যাণ আসে, সুখ আসে, তাহলে সেটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাক রব্বুল অনুগ্রহ, ফজল, এই দিক থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যা, আর তোমার ওপর যদি কোনো রকমের বিপদ আপদ আসে বা কোনো অনিষ্ট যদি তোমাকে স্পর্শ করে, ফামিন নাফসিক, তাহলে তোমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ওহদের প্রান্তে 70 জন শাহাদাত বরণ করেছিলেন না? হয়েছিলেন আপনি শহীদ? 70 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল কি না? মাথা আহত হয়েছিল না হয়নি? হ্যাঁ, এগুলো কিসের কারণে? কিসের? একটা ভুল। নবী সাল্লাল্লাহু বলছেন, আমরা হারি আর জিতিয়ে 50 জন যে তোমাদেরকে রোমাত ছোট্ট পাহাড়ের উপরে নিযুক্ত করলাম, নামবে না। পাখি যদি নিচেও আমাদেরকে খায়, তারপরও নামবে না। কিন্তু তারা ভাবলো যে আরে ওই সব কথা নিয়ে হয়, এখন তো ওরা কাফেররা অনেক দূর পালিয়ে গেছে, পালাচ্ছে, আর গনিমতের ধন সম্পদ সবাই লুটছে, আমরাও কিছু লুটি গিয়ে আর মানল না। আমিরের কথা, যে আমির নিযুক্ত ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর, তার কথাও মানল না।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও ভুলে গেল, ক্ষতিগ্রস্ত হইল। পেছন দিক থেকে ঘিরে নিল কাফেররা, এসে দেখলো যে পেছন দিকটা খালি, এরা প্রোটেকশন দিচ্ছিল পেছন দিক থেকে। তো এই ভুলের জন্য সাহাবাই কেরামরা যদি ক্ষতিগ্রস্ত হন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের ক্ষতিতে ক্ষতিগ্রস্ত, তিনিও, হ্যাঁ, শারীরিকভাবেও, তাহলে আমরা দিনে রাতে কত অন্যায় করছি, কেন ক্ষতিগ্রস্ত হব না? জি, আল্লাহ পাক আমাদের যেন মাফ করে দেন। ওমা আসাবাকা মিন সাইয়্যা, কোন অনিষ্ট যদি স্পর্শ করে, ফামিন নাফসিকে, তোমার পক্ষ থেকে, মানে তোমার কুকর্মের কারণে। ও আরসালনাকা লিন-নাস রাসূলা, হে নবী তোমাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে প্রেরণ করেছি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী হিসাবে এই মর্মে যথেষ্ট। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।